السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ولا رسول بعده. أما بعد, সম্মানিত দর্শক, এই মুহূর্তে আপনারা যারা আমাদেরকে দেখতেছেন বা শুনতেছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকের আমাদের এই মাদানী একাডেমি কর্তৃক আয়োজিত প্রখ্যাত শেখুল হাদিস আল্লামা শেখ ইমদাদুল হক হবিগঞ্জি নওয়ারাল্লাহু মারকাদাহুর জীবন বিষয়ক আলোচনা এবং ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করার যে উদ্যোগে আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম আমরা এখনই শুরু করতে যাচ্ছি। অনেক উলামায়ে হযরত আমাদের এই প্রোগ্রামে জয়েন্ট হয়েছেন। বিদায় আমি এখনই অফিসিয়াল প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। প্রোগ্রামের শুরুতে আমি তেলাওয়াত করার জন্য অত্যন্ত গর্বের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামে সুদূর বাংলাদেশ থেকে শেখ আল্লামা ইমদাদুল হক সাহেবের ভাই শেখুল হাদিস উনি হযরত মাওলানা ওয়াজুল্লাহ সাহেব উনি উপস্থিত হয়েছেন। হযরতকে একটু তেলাওয়াত করার জন্য অনুরোধ করব। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم. জাযাকাল্লাহ শেখ। প্রিয় দর্শক, আমরা কোরআনের তেলাওয়াত শুনলাম। এইবার আমাদের প্রোগ্রাম যথারীতি শুরু হতে যাচ্ছে। আপনারা অবশ্যই জানেন, অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতেছি যে শেখুল হাদিস শেখ ইমদাদুল হক হবিগঞ্জি সাহেব, যিনি গত 6 ডিসেম্বর ইংল্যান্ডের একটি হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের এই প্রোগ্রামে হযরতের বর্ণাঢ্য জীবনী নিয়ে কিছু আলোচনা হবে, যেখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। এবং এই প্রোগ্রামে যারা আজকে উপস্থিত হয়েছেন বেশিরভাগ উনারই ছাত্র। আমি আপনাদের সামনে পরিচয় করে দিব যিনারা ওনার কাছে হাদিস শিক্ষা গ্রহণ করেছেন। ওর মধ্যে আমাদের বায়তুল শরফ মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা জাকারিয়া মাহমুদ সাহেব, তিনি উপস্থিত আছেন আলামান মসজিদ ব্রোঞ্জের ইমাম ও খতিব হযরত মাওলানা আজিরউদ্দিন সাহেব, উপস্থিত আছেন আমাদের সকলের সুপরিচিত আসাদ আহমদ সাহেব। আরো এখানে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন ওনার ভাই ডক্টর সিরাজুল ইসলাম সাহেব এবং শেখুল হাদিস যিনি তিলাওয়াত করলেন হযরত আমাদের সামনে উপস্থিত আছেন। আরো অনেক উলামায়ে কেরাম, আমাদের মাওলানা রশিদ আহমদ ভাই উনিও আছেন। আরো মিশিগান থেকে আরো কয়েকজন, রোড আইল্যান্ড থেকে মতিন ভাই জয়েন করছে, আব্দুল মতিন, রোড আইল্যান্ড থেকে মতিন ভাই উনি জয়েন করছেন। আরো অনেকে জয়েন হয়েছেন। আমি সর্বপ্রথম ওনার ছাত্র যিনারা আছেন ওনাদের কাছ থেকে কিছু কিছু হযরতের জীবন সম্পর্কে জানবো। এরপরে আমি এই ফ্যামিলি থেকে বিস্তারিত সবকিছু ইনশাআল্লাহ আমরা জানতে পারবো। আমি অনুরোধ করব আমাদের মাওলানা ইমাম জাকারিয়া মাহমুদ সাহেবকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين
نبينا محمد عليه ألف صلوات وتسليم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون. صدق الله العظيم. সম্মানিত উলামায়ে কেরাম এবং স্ক্রিনের সামনে যারা যেখানেই আছেন, সবাইকে স্বাগত এবং মোবারকবাদ। মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত তারিফ এবং প্রশংসা। এ রব্বুল আলামিন আমাদেরকে এখনো জীবিত রাখছেন, সুস্থ রাখছেন এবং ঈমানের অবস্থাতে রাখছেন। সেই হিসাবে মহান রব্বুল আলামিনের তারিফ জবান দিয়ে উচ্চারণ করে পড়তেছি আলহামদুলিল্লাহ। আমি সূরা আনআমের ৯৭ নম্বর আয়াত, যেখানে মহান রব্বুল আলামিন মানুষকে উদ্দেশ্য করে ইরশাদ করতেছেন, হুয়াল্লাযী, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন, জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, তিনি অসংখ্য তারকা আসমানে সৃষ্টি করে রাখছেন আমাদের জন্য, মানুষের সুবিধার জন্য। জলে এবং স্থলে আধারে মানুষ যাতে সঠিক পথ পায়, দিক নির্দেশনা পায়, সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে অসংখ্য তারকা সৃষ্টি করছেন। আল্লাহ পাক এই তারকা সৃষ্টি করার পরে, এই কথা আমাদেরকে বলার পরে আল্লাহর পক্ষ থেকে ইরশাদ হচ্ছে, ক্বাদ ফাসসালনাল আয়াতি লিকাওমি ইয়ালামুন, যাদের জ্ঞান আছে তারাই বুঝতে পারবে। আসমানের তারকা, তারকার কাজ কি? মানুষকে গাইড দেওয়া। এইভাবে একটি হাদিস মুসনাদে আহমদের মধ্যে, হাদিসটি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم إن مثل العلماء في الأرض كمثل النجوم। ইরশাদ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মাসালুল উলামায়ে ফিল আরদ, উলামাদের দৃষ্টান্ত হচ্ছে এই জমিনের উপরে, কামাসালিন নুজুম, যেভাবে আসমানে তারকা, উলামারা জমিনে আসমানের তারকার মতো। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদের জন্য, আমাদের প্রতি অ্যাড্রেস করছেন যে জলে স্থলে এই তারকার মাধ্যমে আমরা রাস্তা পাই। আর জমিনের উলামারা মানুষকে এইভাবে পথ দেখান, ইউহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে তাদের মাধ্যমে মানুষ পথ পায়, তারা গাইড উলামারা। ফাইদান তুমিসাতিন নুজুম আওশাকা আন তাদিল্লাল হুদা, যখন এইসব তারকা খসি পড়ে যাবে, তখন হাদি যারা মানুষকে পথ দেখাবে, তারাই রাস্তা হারিয়ে যাবে। তো আমি এই আয়াতের সম্পর্ক দেখতেছি হাদিসের সাথে। উলামারা হলেন আসমানের তারকার মতো। তো আমি শেখুল হাদিস হযরত মাওলানা ইমদাদুল হক, এক ছাত্র, সাধারণ এক ছাত্র, আমি গর্বিত। আমি আননোন একজন ছাত্র। আমার আজকে উনি দুনিয়া থেকে চলে গেছেন, বারবার মনে পড়তেছে, কিন্তু আমি খুবই আনন্দিত যে আমেরিকায় যখন আসছিলেন, যখন আমি ওনার সাথে প্রথম দেখা হয়েছে, দেখার সাথে সাথে তিনি এতদিন পরে, আমার মনে হয় 30 বছর পরে, আমাকে বললেন, আমার জাকারিয়া আমার বাসায় আসছেন। এবং আমি চায়না টাউন থেকে মাছ নিজে কিনিয়ে নিজের হাতে রান্না করছি, আমার ফ্যামিলি তখন ছিল না। খুব মজা করে খাওয়াইছি হুজুরের সাথে। কম খাইছেন, কিন্তু একেবারে নিকটে ছিলাম। খুবই ভালো লাগছে এবং স্মৃতি মনে আছে যে আমার বিছানায় যে এক রাত্রি তিনি যাপন করছেন, আমি সৌভাগ্য। আজকে যেইটুকু এই যে কোরআন এবং হাদিসের একটু বলতে পারতেছি আপনাদের সামনে, আসলে ওনাদের বরকত, ওনাদের খেদমতের কারণে আমি বুখারী শরীফ ওনার কাছে পড়ছি, বুখারী শরীফ ছাড়া আরো অন্যান্য কিতাবও পড়ছি। আমি কি বলবো, আমি আর অন্য কিছু বলতে পারতেছি না। আমার মনের ভিতরে
যেন কেমন কেমন হয়ে গেছে, আমার সবকিছু বন্ধ হয়ে গেছে। তো আমি এই কথা বলেই শেষ করব যে দুনিয়াতে যেভাবে হাদিসের মধ্যে আসছে ওলামারা আসমানের তারকার মতো, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই তারকার উদাহরণ দিচ্ছেন যে তারকা যদি খসে পড়ে যায় তখন মানুষ এখান থেকে গাইড পায় না। তো ওলামারা দুনিয়া থেকে চলে যাইতেছেন, এবং শেষ এই যুগে কিছুদিন আগে আমাদের মুরব্বী মৌলানা মহিবুর রহমান সাহেব তিনি বারবার বলতেন যে বাইয়ুমপুরী রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে তিনি একটি বাক্য বলছেন। তখন আমার উস্তাদ বলছিলেন যে কোথায় পাইবা বাইয়ুমপুরী, কোথায়? তো আমি একদিন জিজ্ঞাসা করছিলাম যে বাইয়ুমপুরী সাহেবের সাথে আপনার দেখা হয়েছে? তিনি বলছেন যে হ্যাঁ, আমি ওই সময় ইয়াং ছিলাম, আমাকে খুবই মহব্বত করছেন। তো যাই হোক, এই শেষ যুগে এই সময়ের এত বড় জাকি এবং এত বড় জহিন আলিম আমার জানা মতে খুবই কম, খুবই অল্প। আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন যে উনি খেদমত করছেন দীর্ঘদিন, ঢাকা দক্ষিণ মাদ্রাসায়, দরগা মাদ্রাসায়, তারপরে ঢাকায় বিভিন্ন জায়গায়, সবচেয়ে আরেকটা বড় গুণ হলো এই যুগের ওলামাদের মধ্যে অনেক ওলামাদের সাধারণ হয় না, অনেক জ্ঞান থাকে দুনিয়া কিভাবে আমি বিল্ডিং করব, গাড়ি করব, বাড়ি করব, এই ধরনের। তিনি একেবারে সাধু ছিলেন, এইসব বুঝতেন না। দুনিয়ার এইসব লোভ লালসা খুবই কম ছিল। তো আমি এই গুণগুলি দেখতেছি উনার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের যে ইলমের খেদমত উনি করে গেছেন, আল্লাহ পাক উনাকে এই নাজাতের ওসিলা হিসাবে এই খেদমতকে কবুল করেন, জান্নাতুল ফিরদাউস উনার মকাম করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আমি শেষ করতে জাযাকাল্লাহ মাওলানা জাকারিয়া সাহেব, অত্যন্ত সুন্দর কথা বলছেন। আসলে এখানে অনেক উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, সবার কাছ থেকে একটু একটু জানার উদ্দেশ্যে যদি ইউনিক কিছু কোয়ালিটি, যেহেতু ওনার কাছে অনেক ইউনিক কিছু কোয়ালিটি ছিল, এই জন্য যারা আপনারা লেখাপড়া করছেন, যারা ওনার সরাসরি ছাত্র, ওনাদের কাছ থেকে এরকম দুই একটি কথা যেগুলিতে মানে উস্তাদ এবং ছাত্রদের জীবনে ফায়দা হয়, এরকম দু একটি কথা আমরা শুনতে চাই। আমার এইবার মজদুদ মাওলানা আজিরউদ্দিন সাহেবকে আমি অনুরোধ করব উনি কিছু কথা রাখার জন্য। মানে মিশিগান থেকে আব্দুল কাইয়ুম সাহেব জয়েন করছেন, ইমাম সাহেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মিশিগান থেকে ইমাম আব্দুল কাইয়ুম সাহেব, বাইতুল মুকাররমের ইমাম, উনি জয়েন্ট হয়েছেন। তো আজিরউদ্দিন সাহেব, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি কথা বলেন। আর যেহেতু আমাদের আজকের এই মাদানী একাডেমি থেকে এই প্রোগ্রাম, মাদানী একাডেমির সম্মানিত সভাপতি হযরত মাওলানা অধ্যাপক মহিবুর রহমান সাহেব উনি আছেন, উনি আজকে সভাপতিত্ব করতেছেন এবং শেষ পর্যায়ে ওনারও কথাগুলি শুনবো, ওনারও কিছু নসিহত শুনবো। তো আমি অনুরোধ করব, উনি হয়তো লাইন পাইতেছেন না, ব্রঞ্জের মাওলানা আশরাফ হামিদুর রহমান আশরাফ সাহেব, আপনি কিছু অনুভূতি আপনার শুনতে চাই, আপনি ইয়ে করেন। যারা আসছেন অনেক হয়তো লাইন পাইতেছেন না। জি, এখন আমাদের হাফেজ রফিকুল ইসলাম সাহেব উনি উপস্থিত হয়েছেন। তো আপনারা আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে না? আপনারা শুনতে পাচ্ছেন? আজিরউদ্দিন সাহেব শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ওনাদের কথা আসতেছে না হয়তো, বেশি বুঝলাম না। আনমিউট করতে হবে, আনমিউট। ওরা নিজেরা করছেন আনমিউট, এটা ওপেন করেন। আমার কাছে না, ওনারা মিউট করে রাখছেন, আনমিউট করে আপনারা কথা বলেন। এর আগে ওনারা আসার আগে আমি ডাক্তার সাহেবের কাছে যে বছর উনি আমেরিকাতে আসলেন, আমার এখনো স্মরণ আছে, আমাদের আশরাফা ইসলামিক সেন্টারে কিছুদিন থাকছেন আমার সাথে। আমি একটু খেদমতের সুযোগ পাইছি, যদিও সরাসরি ছাত্র না, কিন্তু এই সামান্য সময় আমি যতটুকু বুঝতে পেরেছি যে উনি শুধু ইলমে হাদিস, দ্বীনের তাসাউফের দিক দিয়েও আলহামদুলিল্লাহ, যেভাবে হাদিসের দিক দিয়েও আলা তরিন ছিলেন, এভাবে তাসাউফের দিক দিয়েও অনেক কিছু। না তো লেখা অনেক কিতাবাদি আছে যেগুলো আমাদের মাওলানা মহিবুর রহমান সাহেব দেখাবেন, আমরা দেখব। তো সব দিকেই আল্লাহ ওনাকে ইউনিক কিছু মূল্যবান সম্পদ দান করেছিল। আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ স্থান দান করুক। আমি ডাক্তার সিরাজ সাহেবকে বলবো, আপনি সামান্য কিছু অনুভূতি আপনার বলেন ভাই সম্পর্কে, যেটা আমরা জানি না, আপনার কাছ থেকে জানবো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে আমার ভাইয়ের দোয়ার জন্য আপনারা আয়োজন করছেন, এই জন্য এই মদিনা মাদানী একাডেমির সভাপতি এবং অন্যান্য আনুষঙ্গিক যারা, সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা এই আয়োজন করছেন এই জন্য আলহামদুলিল্লাহ। আমরা সৌভাগ্যবান যে আমরা মাওলানা তাফাজ্জুল হক সাহেব, মাওলানা ইমদাদুল হক সাহেব ভাই, আর সাথে সাথে যেভাবে জাকারিয়া সাহেব বলছেন উনি তো ছাত্র, আমি তো ওনার ভাই। তো একই বছরে 11 মাসের মাথায় 2 ভাই আমরা হারাইছি। কাজেই অনুভূতি বা কিছু বলার তো মানসিকতা এরকম রাখি না এখন। আর এমনিতেও আপনার দাওয়াত পাওয়ার পরে মনে করলাম যে আমি দোয়াতে শরিক হই। আমি কিছু বলার নিয়ত করেও আসি নাই। আমি মনে করি আমার ভাইয়ের জন্য দোয়ার আয়োজন করছেন, তারা ধন্যবাদটা দেই আর শরিক হই। বলতে যদি বলেন তো বলার তো, যেহেতু আমারও বয়স কম না, আমি তো ওনাকে দীর্ঘ সময় দেখছি, সুতরাং ছোটখাটো করে বলতে গেলে অনেক কথাই বলা যাবে। আমি আপনাদেরও সময় নষ্ট করব না। যেটা উনি বলেছেন মাওলানা রফিক সাহেব, ব্যতিক্রম ধর্মী দুই একটা কথা বলি, যেখান থেকে হয়তো আপনারা যা বলবেন। উনি যে লাইনের ছিলেন, হাদিসের উপরে বিশেষজ্ঞ, আমার তো এই ব্যাপারে কোনো ইলম নাই, ওই দিকে আমি যাব না। এটা আপনারা বলবেন, আমরা শুনবো। আমি দুইটা ব্যতিক্রমী দুই একটা কথা বলবো, যেটা হয়তো আপনারা হয়তো অন্য কেউ জানে কি জানে না জানি না, আমি জানি বলতে পারি। আমি যখন ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা দিব, তখন রাত্রের বেলা আমি একটা ম্যাথ মিলাইতে পারতেছি না। আর বলে রাখি যে আমি কিন্তু ম্যাথে সবসময় 100% পাইছি, কোনোদিন 100 নিচে পাইতাম না। আমি একটা ম্যাথ মিলাইতে পারতেছি না ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষার আগে। উনি কিন্তু 8 পর্যন্ত পড়েন নাই। তো বলে কি করতেছো? আমি এই ম্যাথটা তো মিলে না। উনি বলেন যে দিকে দাও, আমার কাছে দাও। আমি দিতে চাইছি না, যে উনি আমার 8-এর বৃত্তির ম্যাথ উনি করে দিবেন, উনি তো পড়ছেনই না। আলহামদুলিল্লাহ, সামান্য সময় পরে উনি মিলাই দিলেন। এই কথা, এই গল্পটা আমি কিন্তু অনেক জায়গায় করছি, মেডিকেল কলেজেও করছি, যে আমার ভাইয়ের এই মেধা এরকম যে উনি স্কুলে না পড়েও আমার ক্লাস 8-এর একটা ম্যাথ উনি মিলাই দিতে পারছিলেন। এটা আমার এখনো মনে আছে। আমি যখন মেডিকেল কলেজে পড়ি, তখন আপনারা জানেন, জাকারিয়া সাহেব জানেন, যে আব্দুল হান্নান সাহেব আমাদের এখানে তফসির করতেন। উনি একটা মাহফিল করে গেলেন, যে তফসিরের পরে আমার রুমে বসতেন। তো বললেন যে তোমার ভাই ইমদাদুল হকের বয়ান শুনলে তো আমার ইমান তাজা হয়। এটা হলো আব্দুল হান্নান সাহেব একটা বক্তব্য। তো এরকম কিছু কথা আরো বলতে পারি। 87 সনে যখন নাকি, আমি কিন্তু বলছি যে আপনাদের ওই লাইনে কথা বলবো না, তাসাউফের লাইনে, ইলমের লাইনে আমার তো বলার অধিকারই রাখি না, তবুও আমি আমার এই লাইনে বলি। 87 সনে যখন নাকি হবিগঞ্জ খুব উত্তপ্ত, জোয়া হাউজি বাম্পার নিয়ে, তখনকার ডিসি ছিল হেদায়েতুল ইসলাম চৌধুরী। সে আমার খুব বন্ধু মানুষ ছিল। সে বলে চুনারগাঁর তফসিরে সে ডিসি কে দাওয়াত দেওয়া হয়েছিল। আর এখানে ইমদাদুল হক সাহেব বয়ান এই পর্যায়ে গেছিল যে ডিসি সাহেব স্টেজ থেকে ওনার জুতা ফালাই বাকছিল। এই কথাটা সে আমাকে নিজে বলছে তার বাসায়। তাই বিদায় বেলা যখন গেছিলাম, বলছে তোমার এই ভাইয়ের বয়ানের পরে আমি মনে করছি আমার স্টেজে থাকা ঠিক না, হয়তো মানুষ আমাকে পিটাইব। তো এইটাই গেল তো 1 লাইনের 2 লাইনের আমি ওনার বললাম যে ওনার যে তেজস্বী বক্তৃতা, যেটা আব্দুল হান্নান সাহেব বলছেন, তার বয়ান শুনলে আমাদের ইমান তাজা হয়। আর তো প্রশাসনিক কথা বললাম। লাস্টে একটা কথা বলি, এটাই বলে শেষ করব হয়তো। আল্লামা আহমদ শফি সাহেবের জিন্দগিতে উনি সারা জীবন 2 জন ছাত্র গল্প করছেন, যেখানে যাইতেন। আর এই সুবাদে আমাদের পরিবারের সাথে ওনার সম্পর্ক এত ঘনিষ্ঠ ছিল। আমি আমেরিকা আসার পরেও হুজুরের সাথে টেলিফোনও কথা হইতো, দেখা তো হইতই। এক পর্যায়ে উনি চাইলেন, আহমদ শফি রহমতুল্লাহ আলাই, যে ওনার
হাটহাজারিতে ওনাকে যেন বুখারী শরীফে সাহায্য করেন ইমদাদুল হক সাহেব পড়ানোতে। এই প্রস্তাব দিলেন। এই প্রস্তাব দেওয়ার পরে এখন ইমদাদুল হক সাহেব আমার সাথে কথা বললেন যে তুমি হুজুরে কও যে আমি 6 মাস হলে যেতে পারতাম না। ওনার শর্ত ছিল যে 6 মাসের জন্য যে আমদাদ আসে আমার যেন বুখারীতে পড়াইতে সাহায্য করে। এই কথাটা হয়তো অন্য কাছে শুনবেন না, এই জন্য আমি বলতেছি আর কি। তা আমি বললাম যে ভাই সাহেব, আপনি যান না কেন? কারণ আমি 6 মাসের শর্তে যেতাম না। তুমি হুজুরের সাথে আলাপ করো যে আমি যতদিন বালা লাগে অতদিন থাকবো। আমি এই অত বড় তফাৎ আমি আলাপ করতে পারতাম না। বুখারী শরীফ পড়ানো আপনি পড়াইবেন আর শফি সাহেবের লগে যত মহব্বতি আমার করেন, কিন্তু এই কথা তো বলার দুঃসাহস আমার নাই, যে আপনারা দুইজনে ফয়সালা করেন। তো এইটা বললাম এই জন্যে যে শফি রহমতুল্লাহ আলাইহি মরার আগেও চাইতেন যে তাকে বুখারী শরীফে পড়ানো সাহায্য করার জন্য উনি যেন যান। তাই যে ওনার ইলমি যোগ্যতা এবং ওনার যে বুখারী শরীফের উপর যে অভিজ্ঞতা এখান থেকে প্রমাণিত। আলহামদুলিল্লাহ এরকম ছোটখাটো অনেক ঘটনা, যেহেতু আমার পরিবার, আমার বড় ভাই, যেটা ওনার বুখারী শরীফের আরবি শরা করছেন এবং মক্কাতেও উনি দরস দিয়েছেন আরবি হাদিসের উপরে। জি, এটা আমি জানি, কিন্তু আপনারা বলবেন বলে আমি ওদিকে যাই না। আমি ব্যতিক্রমী কথাগুলো বললাম যেগুলো আমার নলেজে আছে। তো আমাদের মধ্যে আজিরউদ্দিন সাহেব, আমি ওনার কাছে যেহেতু সরাসরি উনি ছাত্র দরগাহ হযরতের কাছে পৌঁছছেন হিসাবে কিছু মানে এরকম কোন কথা আমি একটা কথা বলে শেষ করে দিই। জি, একটা কথা বলে শেষ করে দিই। আপনারা জানেন আমাদের নানা মাওলানা আসাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তখনকার ব্রিটিশ আন্দোলনের নেতা ছিলেন এবং বৃহত্তর ছিলেন, বাংলাদেশের বৃহত্তম বুজুর্গ। উনার কিন্তু রাখা নাম ছিল, বড় ভাই সাহেবের নাম ছিল আম্বিয়া আর ওনার নাম ছিল আউলিয়া। এই কথাটা বলার জন্য আমরা ছোটবেলায় আমরা জানতাম না ওনার নাম এমদাদুল হক, আমরা বড় হইয়া জানছি এমদাদুল হক। এই জন্য গ্রামের আশেপাশে সবাই জানতো আউলিয়া, আর বড় ভাইয়ের নাম জানতো আম্বিয়া। তো আউলিয়াদের যে সিফত যেটা আমার এই ভাইয়ের মধ্যে ছিল, এই জন্য নানা রাখার নাম আউলিয়া। এবং এটা ওনার নাম যেরকম ছিল, আমরাও বাস্তব জীবনে ওই যে জাকারিয়া সাহেব বলছেন দুনিয়ার মোহ ওনার ছিল না, আউলিয়াদের জিন্দগি ওনার জিন্দগি ছিল। মানে আপনারা দাওয়াত দিচ্ছেন, আমার বাড়ির জন্য দোয়া করবেন, আমি আপনাদের কাছে এই জন্য মোবারক বা ধন্যবাদ জানাই। আর 2 নম্বর, যেহেতু আমি ওনার ভাই, আপনাদের সাথে চলাফেরা করছেন, নিউ ইয়র্কে আসছেন, দেশেও আসছেন, যদি কোনো ভুল ত্রুটি করে মানে কোনো আপনাদের মনে কষ্ট থাকে, আমি ওনার ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে মাপ চাই, মাফ করে দিবেন। ওনার তো এখন মাপ চাওয়ার সুযোগ নাই, ভাই হিসেবে আপনাদেরকে মাপ চাইলাম। যদি কষ্ট দেওয়া থাকেন কোনো সময়, কোনো কারণে কোনো আচরণে, মাফ করে দিবেন। জাযাকাল্লাহ ডাক্তার সাহেব, আপনার ভাই, আপনারা ধন্যবাদ দেই আপনাকে যে আপনারা একটা করতে পারবেন যে আপনার এত বড় বড় ভাই সবাই তো আপনার শাইখুল হাদিস, সবাই মুহাদ্দিস। আল্লাহ আপনার ভাইয়ের জান্নাতের উচ্চ মুকাম দান করুক। আমি হযরতের ছাত্র মাওলানা আজিরউদ্দিন সাহেবকে সংক্ষিপ্ত কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উলামায়ে কেরাম, আজকে এই মুহূর্তে আমাদের এই জুম অনুষ্ঠান যারা দেখছেন, তারা শরীর হবেন, যারা আয়োজন করছেন, সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আজকে যে ব্যক্তিকে নিয়ে আলোচনা চলতেছে বা আলোচনা করবো আমরা, আমার মতো ওনার সঙ্গে আলোচনা করার তৌফিক আমি রাখি না। এই জন্য যে হুজুর আমাদের উস্তাদ মুকাররম, ভলিউমটা একটু কম শোনা যাচ্ছে আজিরউদ্দিন সাহেবের। আমি যে কথা বলতেছিলাম যে হুজুর সম্বন্ধে আলোচনা করার তৌফিক আমি রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যে গুণে গুণান্বিত করছিলেন, আমার জীবনে খুব কম মানুষের কাছে এই সমস্ত গুণ দেখছি। আমরা তো ছাত্র ছিলাম, কিন্তু এত ঘনিষ্ঠ হইতে পারি না ওনার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন খুব কম মানুষকে এক এক সময় অনেকদিন পর পর এক এক এলাকায় এই সমস্ত গুণ দিয়ে মানুষকে আল্লাহ রাব্বুল দুনিয়াতে পাঠান। আমাদের হুজুর এমন আমার দেখা মতে এমন কোন গুণ নাই যে ওনার কাছে ছিল না।
যেরকম ভাবে উনি যেমন তাকরীর করতেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনে হচ্ছে যে শুধু শুনতে ইচ্ছা করত। মাঝে মধ্যে হুজুরের একটা দেখতাম যে যখন তাকরীর করতেন, আমরা যখন কোনো মানে অন্য মানুষ হয়ে যেতাম, খুব সুন্দর নামে ডাকতেন। আমাকে প্রায় সময় বড় মৌলভী সাহেব বলে ডাকতেন, যে বড় মৌলভী সাহেব কোথায়, কিতা করা হবে, কই আছে এখন। ওনার কাছে গেলে এত আদর করতেন, মনে হইতো যে একবারে খুব ঘনিষ্ঠ ওনার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন উনি এত জহিন ছিলেন, কোনো কিছু বললেই বা কোনো প্রশ্ন করলে লোকাতের দিক দিয়া এটা অর্থ এটা, ওটা অর্থ এটা, এই হাদিসের রাওই এটা সনদ এটা, এটা সনদ এটা, একবারে মনে হয় যেন মুখস্থ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে যেরকম অবরিয়ত ছিল আল্লাহ দান করছিলেন, সর্ববিশ্বে আমার মনে হয় ওনার অবরিয়ত ছিল। ওনার লেখনী, ওনার যে আরবি কিতাব হেদায়াতুস সাহিহ আদরাসুল বুখারী, উনি যখন আমেরিকা আসলেন, আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য ছিল আমার সাথে উনি কয়েকজন থাকছেন। তো যে কয়েকজন ওনাকে পাইছি, আমি সুযোগ পেলে ওনার কাছে যা বসতাম, বসার পর উনি একবারে মনে হইত যে আমাকে ওই হেদায়াতুস সাহিহ পড়াইতেছেন। একদিন হুজুরকে বললাম, হুজুর যে আমরা আলিমরা শুধু ওয়াজ করতে পারি, আর তো আমাদের কোনো কাজ নাই। আপনাদের মতো এত বড় বড় জহিন আলিম, বড় বড় আলিম, যে আলিমরা শুধু ওই মাদ্রাসায় পড়ে আছেন, আর রাষ্ট্রীয় আপনাদের কোনো অবদান নাই। আপনাদের এত জহিন নিয়ে, এত ইলম নিয়ে দুনিয়ার মানুষ কি ফায়দা পাবে আপনার কাছে? উনি বালিশের মধ্যে মাথাটা ঘুমাইতেছিলেন, ওইটা বৈশা গেলেন, বইটার কথা বলতেছেন যে আজিজউদ্দিন কি বলো, আমরা কিছু করি নাই। এই যে কথা শুরু করলেন, একবারে স্পেনের ইতিহাস এমন করে বললেন, ভারতের ইতিহাস এমন করে বললেন, আমার মনে উনি একবার সব দেখে দিয়ে বলতেছেন আমরা কি করি নাই, আমরা কোন জিনিস করি নাই, দেখাও। আমি বললাম, হুজুর আমি শুধু এটা জানার জন্য, যে আপনার কাছে জানার জন্য যে জিনিস আমরা অনেক সময় নিজে গিলটি ফিল করি যে আমরা কিছু করি নাই। হুজুর একবারে সমস্ত ইতিহাস করলেন, কোন এক প্রসঙ্গে স্পেনের ইতিহাসের কথা আসলো, উনি একবারে কর্ডোবা, আন্দালুস সব মিলাইয়া কিভাবে স্পেন স্বাধীন হইল, কিভাবে মুসলমানদের পরাজয় হইল, কিভাবে মুসলমানদের এত সুন্দরভাবে বললেন, আমার এখন পর্যন্ত মনে হয় উনি পড়াইতেছেন। তারপরে হেদায়াতুস সারি আমি কয়েকদিন বুঝলাম না, উনি বুঝাইলেন। আমার এখানে যখন ছিলেন একদিন শুক্রবারে জুমা নামাজের জন্য, হুজুরকে বললাম যে হুজুর আজকে খুতবা দিবেন। আমি বললাম, হুজুর এখানে তো ইংলিশ হলে ভালো হয়। ইংলিশ বুঝতে পারেন, আমি অনেক ইংলিশ বলার জন্য বলতেছি, তোমার কয়জন ইংলিশ বুঝে? আমি আরো বুঝতে দিই। উনি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এত ফসিহ আরবি বলতেছেন, এত ফসিহ আরবি বলতেছেন। আমাদের এখানে আরবি মুসল্লি ছিল, ওনার নামাজ বলতেছে এইসব কোথাকার, এইসব কোথা থেকে আসছে। আমি উনি বললাম, উনি আমার শেখ, আমার উস্তাদ। আর উনি এত সুন্দর আরবি বলতেছেন, একবারে পুরা 1.5 ঘন্টা আরবিতে উনি বয়ান করলেন। বয়ান করার পরে আমি বললাম, হুজুর এই জিনিসগুলো আমার লেখা দরকার। আমার বলুন, তুমি লেখো। আমি লিখতে সময় একটু লেট করতেছি। হুজুর নিজেই লেখছেন, এই নিজের হাতের লেখা প্রায় 8 থেকে 9 পৃষ্ঠা খুতবা, এটা আমার কাছে এখন আছে। হুজুরের হাতের লেখা খুতবা আমার কাছে এখন আছে। প্রায় সময় উনি আমাকে একটু আজিরউদ্দিন এরকম ডাকতেন প্রায় সময়। আমার রুমে যখন ছিলেন মাঝে মাঝে ডাক দিতেন, মনে হইতো আমি মনে ওনার ছেলে। যে আমরা মনে করতেছি যে আপনারা যেহেতু ওনার ছাত্র হিসাবে আপনি তো মানে যত কথা বলবেন আপনার ভালোই লাগবে, আর আমরাও শুনতে ভালো লাগতেছে। বাট এখানে অনেক উলামা একরাম উপস্থিত হয়েছেন, যেহেতু আজকে আমরা দোয়ার প্রোগ্রাম শুধু,
ওই হিসাবে আমরা 2-1 মিনিট সময় ইনশাআল্লাহ যদি সময় থাকে আপনার কাছ থেকে আরো কিছু শোনার চেষ্টা করব। আমি এইটা আমার সৌভাগ্য মনে করি, আমার মতো নাকিস ওনার ছাত্র হওয়ার যোগ্যতা ছাত্র হইতে পারছে। জি আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ আমাদের সাথে শরীক হয়েছেন ইমাম খতিব মাসুক আহমদ সাহেব, উনি উপস্থিত হয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওই যে আমি জানতাম না, ডাক্তার সাহেব ওনার নাম ছিল আউলিয়া, আউলিয়া ছিল উনি। আমার বাসায় 10 দিন 11 দিন ছিলেন। আমি রাত্রে ওনার কাছে যাইতাম, মাঝে মাঝে দূর থেকে দেখতাম। আমি মনে করতাম যে ওনারা আমাদের তখন সারা রাত মাঝে মাঝে দেখতাম উনি জিকির করতেছেন। ওই যে আউলিয়ার যে একটা গুণ, তারপরে ওনার যে এই দুনিয়া বিমুখ, এত কিছুর পরে উনি দুনিয়ার এখানে কয়েকটা জিনিস ট্রাই করছে, উনি বলছে আমার এগুলো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটু হইলো যে ওই যে হুজুর ডাক্তার সাহেব বললেন, আমার সাহেব ওনাকে অফার দিয়েছিলেন, অফারের যোগ্য ছিল উনি কাবিলিয়ত ছিল ওনার কাছে যে হাদিস কোরআন লেখার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দান করছে। আল্লাহ ওনার ফ্যামিলিতে আল্লাহ বরকত দান করছে। সব ভাইদের মধ্যে আল্লাহ এত জাহানত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওনার ভাইদেরকে, বিশেষ করে আমাদের বড় শেখ হুজুর সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেদমত আল্লাহ কবুল করুক। আর আমার উস্তাদ মুকররম আল্লাহ রাব্বুল আলামিন নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়াসাকাল্লাহু সারাহু, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আলা মাকাম দান করুক। জাযাকাল্লাহ ইমাম আজউদ্দিন সাহেব। আমি অনুরোধ করব আমাদের মসজিদ মিশনের প্রেসিডেন্ট হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব উপস্থিত আছেন, ওনার কাছ থেকে 2-1টি অনুভূতি। আপনি মিউটে আছেন, আপনি ওটা অন করেন। রফিকুল ইসলাম সাহেব আপনি মিউটে আছেন। না, এখনো কথা শোনা যাচ্ছে না, আপনি মিউটে। এটা উনি আনমিউট করতে হবে, আমরা পারবো না। উনি আপনি আনমিউট করেন। আর অনেকের নাম শুধু আমি দেখতেছি না ফেস, এইজন্য আপনারা ফেস করেন। আমি ইমাম মাসুক আহমদ সাহেবকে 2 মিনিট সময় কথা বলার জন্য অনুরোধ করব। শুধু অনুমতি, যেহেতু আপনারা জানেন যে আল্লামা শেখ ইমদাদুল হক সাহেবকে যে ওনাকে চিনেন না এমন কোনো মানুষ নাই। ইনশাআল্লাহ উনি আমেরিকায় সফর করেছেন, আমেরিকাতে যারা ছিলেন তারাও দেখছেন। তো ইমাম মাসুক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেটের জন্য, কারণ আমি মনে মনে ধরে নিয়েছিলাম যে প্রোগ্রামটা আগামীকাল। তো আজকে আবার মেসেজে চেক করে দেখলাম প্রোগ্রাম তো বুঝে চলে যাচ্ছে, তো তাড়াহুড়া করে ঢুকলাম। এর জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। إن الحمد لله تعالى نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم علماء أمتي كأنبياء بني إسرائيل أو كما قال عليه الصلاة والسلام। এখানে যারা আমরা প্রোগ্রামে শরীক হয়েছে সবাই আলিম এবং সবাই আমার চাইতে জ্ঞানী মানুষ। আমার মনে হয় যে আয়াতটুকু আমি তিলাওয়াত করেছি এবং হাদিস, এটার মিনিং বলার দরকার নাই। আমরা যার স্মরণে আজকের মাহফিল করতেছি বা আমরা এখানে জয়েন হয়েছি, উনি সরাসরি আমার বুখারী শরীফের উস্তাদ। আমি বুখারী আউয়াল ওনার কাছে পড়ছি ঢাকা মাদ্রাসায়। উনি এবং আবু সুফিয়ান ভাই, উনার আব্বা মাওলানা হেলাল সাহেব, শেখুল হাদিস হেলাল সাহেব, উনারা দুইজন আমাকে ফয়লান রাখতেন। আমি সহ আমরা 3 জনকে ওনারা ফয়লান রাখতেন। বিশেষ করে এই নামটা দিয়েছিলেন আমাকে হেলাল সাহেব। তো হেলাল সাহেবের ডাক শুনে তারপরে হুজুর কফি করে ডাকছেন। হুজুরের খেদমত করছি আমি অনেকদিন এবং আমার লজিং আমি কয়েকদিন নিয়েছি। হুজুরের সাথে সফর সঙ্গী হয়েছিলাম সুনামগঞ্জে, একটি মাহফিল ছিল বরমাত্তর মাদ্রাসা, গোলাম নবী সাহেবের মাদ্রাসায়। তো এখানে যাইতে যাইতে হুজুরের সাথে যে বিষয়টা আমরা অনুভব করছিলাম,
যখন আমরা ঢাকা দক্ষিণ থেকে বের হয়ে বন্দর বাজার জামে মসজিদের সামনে, বন্দর বাজার কুদরতুল্লাহ মসজিদের সামনে হুজুরের গাড়ি পার্কিং করা হলো। এমন সময় এসে কয়েকজন পুলিশ হুজুরের গাড়ির ড্রাইভারের কাছ থেকে কাগজপত্র নিয়ে গেল এবং গাড়িটাকে তাদের আওতায় নিয়ে গেল। আমরা একটা লাইব্রেরিতে বসা ছিলাম, সবাই আসলো, আইসা বললো যে হুজুর এই ঘটনা। আমরা আলোচনা করলাম যে হুজুরের পরিচয় ধরে তুলি। তখন হুজুর ছিলেন হাজি ক্যাম্পের খতিব, ঢাকা হাজি ক্যাম্পের খতিব। হুজুর বারবার একটা জিনিস বলছিলেন যে তোমরা যে বলো যে একজন আলিম ওয়াজ মাহফিলে যাবে, আপনার গাড়িটা এইভাবে আটকানো ঠিক হয় না। আমি কে, আমার পদবি কি, এগুলি বলার দরকার নেই। আমরা গেলাম, যাওয়ার পরে পুলিশ দিতে চাইল না। তার মধ্যে আমি একটু, আপনারা সচরাচর আমাকে যেভাবে চিনতেছেন এইভাবেই ছিলাম আর স্টুডেন্ট লাইফ, আমি একটু রাগ করে বললাম যে তুমি কি জানো কার গাড়ি তুমি আটকিয়েছো, উনি কে? তো পুলিশ অফিসার বলতেছে একজন হুজুর, একজন মানে সিলেটি ভাষায় যেটা বলে যে একজন মোল্লার গাড়ি আটকাইছে। তো তারপরে আমি যখন বললাম ওনার এই পদবি, উনাকে নিয়ে এই জায়গায় যাচ্ছে, উনি আমাদের উস্তাদ এবং উনার কাছে আমরা বুখারী শরীফ পড়ি, তোমরা যদি গাড়ি ছেড়ে না দাও তাহলে আমরা উশৃঙ্খল আচরণ করতে বাধ্য হব, কারণ আমাদের সময়সূচি। তখন সুনামগঞ্জে রাস্তাঘাটে খুবই খারাপ ছিল। যখন এই কথা বলছি তখন একজন পুলিশ অফিসার ভিতর থেকে বাহিরে আসলো, এসে জিজ্ঞাসা করলো আমাকে, গর্দনে হাত দিয়ে বললো যে ভাই আবার বলেন তো উনি কে। তা আমি ওনার পরিচয় দিলাম, দেওয়ার পরে বললাম আমি চিনছি, আমার হুজুরের পাশে কয়েকবার বসার তৌফিক হয়েছে। এই বলে সে কিছু না বলে আমাদেরকে নিয়ে হুজুরের কাছে চলে আসলো। আইসা হুজুরের হাত ধরে মাফ চাইয়ে হুজুরকে এখানে সম্মানে নিয়ে গাড়িতে তুইলার কোনো কথা নেই, ছেড়ে দিল। আমরা সুনামগঞ্জ যাচ্ছিলাম, তখন আমার বাড়ি যদিও সুনামগঞ্জের রাস্তাঘাট, তখন আমি বাই রুটে এই রাস্তা দিয়ে চলি না, সুনামগঞ্জ দিরাই রাস্তা থেকে একেবারে জয়নগর বাজার যাওয়া পর্যন্ত। রাস্তার এত দুর্গতি, এত খারাপ ছিল, গাড়ি এত খারাপ ছিল, অন্তত 10 বার নামতে হয়েছে গাড়িতে। তো আমরা চিন্তা করছিলাম সব শেখ বা সব মুরব্বী আলিমরা রাস্তাঘাটে চলতে যদি এরকম অবস্থা হয় তাহলে একটু রাগ করেন। সারাটা রাস্তা হুজুর আমাদের সাথে হেসে হেসে কথা বলছিলেন আর ভাবছিলেন, বলতেছিলেন আমাদেরকে যে তোমরা হয়তো ভাবতেছো যে আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে না, তোমাদের কোনো কষ্ট হচ্ছে কিনা, তোমরা আমার সফর সঙ্গী হয়েছো। আমি তো নালায়েক, আমার কষ্ট হলে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের জীবন এখন যে চলতেছে ফিরিস্তার পর তোমাদের পায়ের নিচে বিছিয়ে দিচ্ছে। আমি যে তোমাদেরকে কষ্ট দিচ্ছি আমার সফর সঙ্গী করে, এর জন্য তোমরা কি আমাকে ক্ষমা করবা? আমরা এই কথাগুলি শুনে স্তব্ধ হয়ে গেছিলাম যে হুজুরের মুখ থেকে এই ধরনের কথা, এত বড় একজন আল্লাহওয়ালা, এত উচ্চমানের একজন আলেম, হুজুর একটা বছর আমাদেরকে পড়াইছেন, আমরা কখনো হুজুরকে রাগান্বিত হতে দেখিনি। আসুন আমি 1-2 মিনিটের ভিতরে কথা শেষ করবো। আসুন এবার আমরা যে জামাতে বসতাম, হুজুরের বয়ান শুনতাম, তখনই শুনতাম হুজুর কোনো দিন মাগরিবের নামাজ পড়ে বসে 11:30 শেষ করতেন আমাদেরকে। আমরা মাঝে মধ্যে উঠে প্রস্রাব বা জরুরিয়াত যেগুলো সাহায্য করে আসতাম। হুজুর যে একেবারে বসতেন, একেবারে উঠে এশার নামাজ পড়ে তারপরে জরুরিয়াত যেগুলি আছে সেগুলি সারতেন। আমরা এই বিষয়গুলি নিয়ে খুব চিন্তা করতাম। এক পর্যায়ে আমরা শেষের দিকে হুজুর কিছু বই লিখছিলেন, তার মধ্যে থেকে একটি বই আমাদের সবার হাতে তুলে দিয়েছিলেন। আমরা যেদিন বই হাতে নেই, হুজুর সব সময় হাস্য বা আনন্দ, সবসময় হাসি মুখে থাকতেন। আপনারা যারা কাছ থেকে দেখছেন, তো ওই দিন হুজুর একটু বেশি আনন্দিত লাগছিল হুজুরকে। তো আমরা জিজ্ঞাসা করছিলাম, হুজুর আজকে আমাদের হাতে বই দিচ্ছেন এবং আনন্দিত দেখা যাচ্ছে আপনাকে। তখন হুজুর আমাদেরকে বলছিলেন যে দেখো, এই বইটা শেষ করার জন্য আমি খুব চেষ্টা করছিলাম, পারতেছিলাম না। আমি ভাবছিলাম তোমাদের খতমে বুখারীর আগে তোমাদের হাতে বইটা দিতে পারবো কিনা, কারণ আমি এটা দিয়ে তোমাদেরকে বিদায় করতে চাচ্ছিলাম, শেষ উপহারটা আমার এটা। তো
এই বলে আমাদের হাতে দিয়েছিলেন। এখানে একটি স্বপ্নের কথা হুজুর বলছিলেন, যেটা আমি এখন নাইব বললাম, এবং আমাদেরকে ওয়াদা করাইছিলেন যে তোমরা আমার এই স্বপ্নের কথাটা কারো কাছে কখনো বলবা না। এই স্বপ্ন থেকে আমরা বুঝছিলাম যে হুজুর যে ইলমে ওহীর খেদমত করে যাচ্ছেন এবং আল্লাহর নৈকট্য লাভ করছেন, এটা একটা প্রমাণ হয়েছিল। আর একটা বিষয় হলো, আমার লজিংয়ে আমি যে বাড়িতে থাকতাম মাদ্রাসার পাশে, মাসুক আহমেদ সাহেব, আমি একটু আপনাকে রিকোয়েস্ট করি যে এখন তো উনি দুনিয়াতে নাই, এখন স্বপ্নটা বলতে পারেন। এটা তো হুজুরের সাথে আমাদের ওয়াদা ছিল, আমরা বলবো না। এখন উনি থাকতে বা না থাকতে এই ধরনের কোনো কথা ছিল না। যেহেতু ছিল না, এটা নাইব বললাম। আর আরেকটা বিষয় হলো যে যেহেতু আমাকে ফয়লান ডাকতেন, সেহেতু হয়তো বা আপনারা বুঝতেই পারছেন যে আমরা 29 জন ছাত্র ছিলাম, এর মধ্যে হয়তো বা আমাকে বিশেষভাবে আদর করতেন। তো আমি আমার লজিকে নিছি হুজুরকে। লজিকে নেওয়ার কারণ ছিল, এর আগে একদিন গেছেন, দোয়া করে আসছেন। আর আমার লজিং মাস্টার যিনি ছিলেন, উনি এমনিতে সম্পদশালী, জায়গা জমি যেটা ছিল খুবই দামি, কিন্তু ওনার একমাত্র ইনকামের ব্যবস্থা ছিল লন্ডনে। উনি লন্ডনে ঢুকবেন, ঢুকার সময় কোন একটা পেপার বা কিছু যেটা উনি সাথে নিছেন, যেটা নেওয়া ঠিক না, এর জন্য ওনাকে আটকে দিয়েছে লন্ডন এয়ারপোর্টে। তো উনি এয়ারপোর্ট থেকে কল দিচ্ছেন, কল দিয়ে বলছেন আমার 30 বছরের জেল হবে, যে পেপারের জন্য আমি ধরা খাইছি। আগে তো আমরা সবাই জানি পাসপোর্ট নেওয়া এই ধরনের একটা কিছু হবে। ওনারা আমাকে বলছিলেন যে কিছু অন্যায় পেপার ওনার কাছে পাইছে, যেটা উনি জানে না, অন্য কেউ ঢুকাই দিচ্ছে এরকম। তো আমি আসার পরে এই ঘটনাগুলি ঘটছে, সারা রাত আমরা ফোনে ছিলাম। আমার লজিং মাস্টার ওনারা খুবই মহব্বত করতেন, উনি আমাকে বিশ্বাস করতেন, লজিং মাস্টার। তো উনি আমার সাথে রাত্রে 1:30টার সময় আমার সাথে ফোনে কথা বলছেন, বাকি সারা ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলছেন, কান্নাকাটি করতেছেন। 1:30টার সময় কল দিয়ে আমাকে বলতেছেন যে বাবা, আমি তো তোমাকে মহব্বত করি, আমি নামাজ পড়ে তোমার কথা স্মরণ করে বলছি যে আল্লাহ, আমি একজন তালেবে ইলমকে মহব্বত করি, তোমার দিন অর্জন করতেছে, এর জন্য, এর খাতিরে যদি কোনো মুসিবত আমার কপালে থাকে, তাহলে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে দাও। উনি কান্না করছিলেন, আমাকে কথা বলছিলেন। তখন আমি বলছিলাম যে চাচা, আপনি চিন্তা করবেন না, আমার উস্তাদ বুখারীর উস্তাদ, আমার হয়তো লাগ ভালো, ওনার যাওয়ার কথা ছিল, আজকে যান নাই, উনি আরো 1 সপ্তাহ থাকবেন, আমাদেরকে পড়াবেন। আপনি যদি অনুমতি দেন তো ওনাকে কি বাদ ফজর বাড়িতে নিয়ে আসতে পারি? উনি বলে নিয়ে এসো বাবা, এবং আমি যদি কথা বলতে পারি তা আমি কল দিব। টাইমটা উনি আমার কাছ থেকে নিলেন, আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ। তো আমি ফজরের নামাজে শরীক হলাম। নামাজের আগে যে হুজুরের কাছে ঘটনাটা 5 মিনিটে সব বললাম। তো বলার পরে হুজুর বললেন, হুজুর মাসুক ফয়লান, আমিও তো শুনছি হেলাল সাহেব আমাকে বলছেন যে তোমার লজিং মাস্টার তোমাকে খুব মহব্বত করে, এর আগে যে গেছি আমিও তো দেখে আসলাম, তারা তোমাকে খুব বেশি মহব্বত করে। ঠিক আছে, আমি দোয়া করে দিচ্ছি, নামাজের পরে দোয়া করব এবং ক্লোজিং যাব। তো আমি শেখুল হাদিস হেলাল সাহেব, আবু সুফিয়ান ভাইয়ের আব্বা, ওনাকে বললাম। হুজুর খুব কান্নাকাটি করে দোয়া করলেন। ফজরের পরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে হুজুর একটি রুমে ঢুকলেন, 10-15 মিনিটের জন্য আমাদেরকে বললেন যে এই রুমটা শুধু আমাকে ছেড়ে দাও। তো ঢুকলাম। ঢুকার পরে হুজুর কি করছেন, আমরা 10-15 মিনিট পরে দরজা খুললেন, উনি ডাকলেন, আমরা গেলাম। 5 মিনিট পরে কল আসলো। কল আসার পরে উনি বলতেছে যে হুজুর কোথায়? তখন উনি কান্না করতেছেন। আমরা বললাম চাচা, আপনার কি কোনো ব্যবস্থা হয়েছে? তো এখন উনি বলতেছে, আলহামদুলিল্লাহ বাবা, আমি তোমাদের কাছে বলতে চাই না, হুজুর কে আসছেন? আমি বললাম হ্যাঁ আসছেন। তাহলে হুজুরের কাছে যাও। তো আমি হুজুরের কাছে নিয়ে দিছি। দেওয়ার পরে উনি বললেন লাউড স্পিকারে দেওয়ার জন্য, আমি দিলাম। উনি কান্না করে বলতেছে, হুজুর আমি এখন নামাজ পড়ে শেষ করছি, নামাজ পড়ে একজন পুলিশ অফিসার এসে আমাকে বলতেছে সবকিছু গুছানোর জন্য, আমাকে তারা হয়তো বাংলাদেশে দিবে না লন্ডনে প্রেরণ করে দিবে, তারা আমাকে জেলে দিচ্ছে না। তো হুজুরও উনার সাথে তাকবীর আলহামদুলিল্লাহ, তাকবীর আলহামদুলিল্লাহ বললে কান্না করতে শুরু করছে। পরে ওনার সাথে কথাবার্তা হলো। ফোন রাখার পরে আমরা জিজ্ঞেস করলাম, হুজুর কি বললেন? হুজুর বললেন, উনি যাই বলো, আমি বিশ্বাস নিয়ে আসছিলাম যে তোমার লজিং মাস্টারের প্রবলেমের সমাধান ইনশাআল্লাহ হবে, আল্লাহ পাক করে দিবেন। কারণ বাবা, বুখারীর খেদমত করে যাচ্ছি এতদিন যাবত, কোন লোভ লালসা
যেটার কারণে পাপাচিস্টের পাপাচারের লিস্টে মানুষের নাম বলে এই কাজ করি নাই। তো আল্লাহ পাক আমি না লায়েককে তো ফেরত দেওয়ার কথা না। সো হুজুরের কাছ থেকে এইটুকু পাইছি। তারপরে আরো একদিন আমরা গেছিলাম মাওলানা আসাদ সাহেবের শ্বশুর ওনার বাড়িতে, ঢাকা মাদ্রাসার মুহতামিম শেখ সাউদুলের বাড়িতে আমরা গেছিলাম হুজুরকে নিয়ে। তো ওইখানে শেখ সাউদুল তখন নাই দুনিয়াতে, মৃত্যুবরণ করছেন। ওনার সন্তানদের সাথে বসছিলেন, ওইখানে তাদের কি একটা প্রবলেম ছিল, এখানে দোয়া করে দিয়ে আসছেন। সকালে দোয়া করছেন, বাদ ফজর ওনারা আসরের পরে এসে বলতেছেন যে হুজুর আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। তো উনি শুধুমাত্র একজন কোরআনের হাদিসের খাদেম ছিলেন তা না, আল্লাহর একজন মাকবুল বান্দা ছিলেন। আমি যেদিন নিউজটা দেখছি ফেসবুকে দেখার পরে আমার কষ্ট হচ্ছিল। আমার লাইফে অনেক উস্তাদ পাইছি, কিন্তু আমি একেবারে হৃদয়ে আমি 30 সেকেন্ডে শেষ করে দেব। আমি একেবারে হৃদয়ের মধ্যখানে আমার মণিকুটায় যাদের স্থান দিয়েছি তাদের মধ্যে থেকে 2 জন উস্তাদ আমার, সবাইকে আমি সম্মান করি। কিন্তু এত বিশ্বাস, এত শ্রদ্ধা, সব উস্তাদের প্রতি শ্রদ্ধা আছে। মাওলানা আব্দুল কুদ্দুস বারোয়ালি ফির সাহেব হুজুর আর এমদাদুল হক সাহেব বুখারী, আব্দুল কুদ্দুস সাহেবের কাছ থেকে সবক নিয়েছি আমরা বুখারী। কিন্তু এমদাদুল হক সাহেব আমার এখনো মনে আছে, উনি আমাদেরকে প্রথম দিন যে তাকরীর দিয়েছিলেন, আমি এখনো পুরোপুরি তাকরীরটা বলতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। আল্লাহ এত বড় একজন আলিম আমাদের কাছ থেকে নিয়ে গেছেন এবং এত বড় একজন বুজুর্গ, এটা অপূরণীয়। আমরা দোয়া করি ওনার ফ্যামিলি মেম্বারদেরকে যেন আল্লাহ পাক সবরে জামিল দান করেন এবং আমাদেরকে যেন ওনাদের উত্তরসূরি হিসাবে আল্লাহ পাক কবুল করেন। জাযাকাল্লাহ ইমাম মাসুদ আহমদ সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইউনিক কিছু কথা শুনলাম। আমি জানতাম না যে উনি সরাসরি ছাত্র। আলহামদুলিল্লাহ, আরো অনেক কিছু জানতে পারবো অন্য সময়। যেহেতু আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সুদূর বাংলাদেশ থেকে আমাদের শেখুল হাদিস এমদাদুল হক সাহেবের ভাই শেখুল হাদিস হযরত মাওলানা আহমদুল হক সাহেব, উনি উপস্থিত আছেন। ওনার কাছে কিছু শোনার আগে আমরা যারা আছি যদি 1 মিনিট সময় জাস্ট অনুভূতিটা যদি দিয়ে আমরা ছেড়ে দিতে চাই। মসজিদ মিশনের প্রেসিডেন্ট সভাপতি হযরত মাওলানা হাফিজ রফিকুল ইসলাম সাহেব, আপনার সাথে তো দেখা হয়েছে, আমি 1 মিনিট সময় আপনার কিছু অনুভূতি নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভয় হচ্ছে বাংলাদেশের এক এক করে প্রবীণ ওলামারা দুনিয়া থেকে আল্লাহ পাক উঠিয়ে নিচ্ছেন। আল্লাহ পাক বাংলাদেশের ভাগ্যে কি হবে জানি না। আমার ওনার সাথে দেখা হয়েছে যখন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যখন উনি ঢাকাতে আসলেন, তখন লালবাগ মাদ্রাসা ভেঙে আজিজুল হক সাহেব উনি মোহাম্মদিয়া হাউজিংয়ে জামিয়া মোহাম্মদিয়া করছেন। জামিয়া মোহাম্মদিয়া যখন শুরু হয় তখন ওনাদের একটা মিটিং হইলেন। মরহুম আপনার হরমুজুল্লাহ সাহেব, আজিজুল হক সাহেব, হরমুজুল্লাহ সাহেব, নুরউদ্দিন গাহরপুরি সাহেব, আমাদের বাইতুল মুকাররম খতিব মাওলানা ওবায়দুল হক সাহেব, এর একটা ওই ইখতিলাফের মধ্যে গেছেন আপনারা ঐক্য হয়ে যান। যদি ইখতার উলামা রহমত, কিন্তু আপনারা একে অপরের ইখতিলাফ করে যেন আমাদের মধ্যে কোনো ধরনের বিরোধ না হয়। মাওলানা এমদাদুল হক সাহেব দেখলাম এত সুন্দর কথা মশওয়ারা দিলেন। তা আমার এর সৌভাগ্য হলো এই জন্য যে হুমায়ুন রশিদ চৌধুরী উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন ওনার ভাই আমিন রশিদ সাহেব বললেন যে আমি আবার ওখানে বাংলাদেশও ওলামাদের ঐক্যের ব্যাপারে আমি একটু ছাত্র থাকলেও একটু বিহাইন্ডে কাজ করতেছিলাম। নুরউদ্দিন গাহরপুরি সাহেব আমার খুব পছন্দ করতেন, এই জন্য যেহেতু আজিজুল হক সাহেবের আমি খাস খাদেম ছিলাম লালবাগে যখন মোহাম্মদিয়া আসছে, মোহাম্মদিয়া ভেঙে যখন আবার জামাই রহমানই হয় 7 মসজিদের এখানে, সেখানেও আবার নুরউদ্দিন গাহরপুরি সাহেব, এমদাদুল হক সাহেব আর মাওলানা হরমুজুল্লাহ সাহেব আর আব্দুল্লাহ দরখাস্ত সাহেব, তখন আবার পাকিস্তান থেকে আবার হাকিম আখতার সাহেব আসছিলেন। তখন ওনার দেখলাম যে এই এমদাদুল হক সাহেবের সাথে যখন সাক্ষাৎ হলো, তখন আমরা ওই চার পর্বটা আসলো, দেখলাম যে ওনার তখন যে মাধুর্য,
আখলাক, আমার মনে হচ্ছে যে আসলে একজন আল্লাহর ওলি মানুষ। আল্লাহ পাক এই লোকদেরকে আল্লাহ পাক জান্নাতুল উচ্চ আসন দান করুন। আমার জানি না, আমাদের পুরা বাংলাদেশ এক এক করে আমরা সবাইকে আমরা হারাই দিচ্ছি। মাওলানা তফাজ্জল হক সাহেবকে হারাইছি, আমাদের এখানেও উনি আসছেন, বয়ান করছেন তফাজ্জল হক সাহেব। এবং ঢাকা তো কয়েকটা প্রোগ্রাম আমি হাজি ক্যাম্পে সেখানে ছিল, আমাদের আমিন রশিদের সাহেবের ঘরেও একটা ঘরোয়া বৈঠক ছিল, সেখানে আমি গেছিলাম। আর হুমায়ুন চৌধুরী সাহেবের মেয়ে জামাই নাসরিনের মেয়ে জামাই হয়েছে ইফতেখার করিম, তার ঘরে একটা 4 চক্র হয়েছিল, সেখানে আমি নিয়ে গেছিলাম, আমিও সাথে ছিলাম। সেখানেও সেখানে বিশেষ করে উনি পরে আসছেন, পরে আমার সাথে উনি সম্পর্ক ছিল না, আমার সাথে সম্পর্ক ছিল নুরুদ্দিন গাউরপুরি সাহেব। ওনার সাথে পরে আরেকজন আমার এক বন্ধু মানুষ ছিল জুবায়ের ভাই, উনি পরিচয় করে দেন আমাদের এই মুহাদ্দিস সাহেব। তখন আমার এই কথা উনার সাথে দেখলাম, যতক্ষণ ছিলাম প্রায় 5-7 ঘন্টা ছিলাম, দেখলাম যে আসলে আল্লাহর ওলিদের যে সোহবত থাকা বা তাদের দেখার আখলাক, যেটা আসলে পুরোপুরি ওনার কাছে ছিল। তা আল্লাহ পাক আমাদের মাঝে থেকে যে দুর্গদেরকে উঠিয়ে নিচ্ছেন, আমাদের কি ভাগ্য কি হবে। আমরা দোয়া করি আল্লাহ পাক, আমরা উনারা চলে যাওয়ার পরে আমরা আফসোস করি, যখন জীবিত থাকে তখন তাদের এটা রিয়েলাইজ করি না। আসেন আমরা সব ওলামারা ঐক্যবদ্ধ হই। এখনো আমেরিকাতে কমসে কম, বাংলাদেশে তো ভয়ভীতি আছে, বাংলাদেশে অনেক জিনিস করা সম্ভব নয়। আমেরিকাতে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক ওলামারা কম বেশ ভালোই আছি। আমরা ইসলামের জন্য তারা যে কাজগুলি করেছেন, হরমুজুল্লাহ সাহেব বলেন, নুরুদ্দিন গাউরপুরি সাহেব বলেন, তারা তাদের যে অ্যাক্টিভিটি ছিল সারা বাংলাদেশ ব্যাপী, তারা কোনো অনেক সময় তারা গোত্রের মধ্যে ছিল না, সারা বাংলাদেশটা মনে করতে এটা আমার কাজ, আমার এলাকা, আমার থানা, আমার এরিয়া, প্রতি জায়গায় তারা যাইতেন, যেখানে তারা যাওয়া দিন রাত মনে করতেন না, কোনো ব্যস্ততা তারা মনে দেখাইতেন না। তা আমরা আসেন ঐক্যবদ্ধ হই, তাদের যে কাজগুলি আমাদের জন্য নিদর্শনগুলি রেখেছে আমরা সেগুলি ফলো করি, তখনই তারা রুহানি বরকত আমরা পাবো, লাভ করব। আমাদের এক এক করে হারাই ফেলতেছি, জানি না আমাদের ভাগ্য কি হবে। এই জন্য আমরা আসেন ঐক্যবদ্ধ হই। জাযাকাল্লাহ শেখ, অত্যন্ত আপনারা যারা আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাক আপনাদের উত্তম জাযা দান করবে ইনশাআল্লাহ। আমিন। আমাদের 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, আর স্ক্রিনে যাদেরকে দেখা যাচ্ছে না আমি দুঃখিত। আমি যেহেতু এমদাদুল্লাহ সাহেব শেখুল হাদিস উপস্থিত আছেন, ওনার কাছ থেকেও কিছু শুনবো। আর 1 মিনিটে আমার উজান পার্কের মৌলানা রশিদ আহমদ সাহেবকে 1 মিনিট একটা অনুভূতি জাস্ট, যেহেতু ওনারাও দেখছেন সাথে করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর আয়োজনের মুহতারাম সভাপতি, সঞ্চালক, উপস্থিত উলামায়ে কেরাম, আসলে শেখুল হাদিস আল্লামা ইমদাদুল হক রাহিমাহুল্লাহ আমার উস্তাদ না, তবে উনার জীবনী, উনার কয়েকটা বইও আমার পড়ার সৌভাগ্য হয়েছে। বিশেষ করে তরিকুস সুলুক, বাইবেল ও খ্রিস্টানের মূল রূপ, হিদায়াতুস সারি ইলা দিরাসাতিল বুখারী, এই উনার লেখা এই বইগুলো আমি পড়ার সৌভাগ্য হয়েছে। উনার যতটুকু পড়ে আমরা অনুধাবন করেছি, উনার শিশুকালের একটা ঘটনা আমি একটা বইতে পড়ছিলাম। সেটা হলো 1.5 বছর বয়সে উনি হঠাৎ করে একদিন নিখোঁজ হয়ে গেলেন। অনেক খোঁজাখুঁজির পরে উনাকে পুকুরের মধ্যখানে গিয়ে পাওয়া, 1.5 বছর বয়স মাত্র পাওয়া গেল, এবং উনি হাত পা চিৎ করে সেখানে সাঁতার কাটতেছেন। প্রায় ঘন্টা খানিক পরে উনাকে পুকুর থেকে তোলা হলো। এরপরে দেখা গেল যে উনি 1 ফুট পানিও খান নাই, আবার উনি হয় না। সুবহানাল্লাহ। দেখেন, উনি ডাক্তার সাহেব আগেই বলেছেন, উনার নাম আমি তখনও পড়েছিলাম আনিসুল আউলিয়া, জানি না আমার কথাটা সত্য কিনা। আনিসুল আউলিয়া উনার নানা রাখেছিলেন আসাদুল্লাহ রাহিমাহুল্লাহ, রাখেছিলেন আসাদ আনিসুল আউলিয়া। তো উনার ছাত্র জমানার যে কয়েকটা বিষয় আমরা জেনেছি, যে সরফ নহ 1 বছরে উনি মুখস্থ করে ফেলেছেন। আমরা জানি মানে সরফ এবং নাহউ মিল কত কঠিন সাবজেক্ট, এবং উনি শুধু একজন শেখুল হাদিস ছিলেন না, আরবি সাহিত্যের অন্যতম একজন পাণ্ডিত্য ছিলেন। আমি যখন মিশকাত পড়ি 1997 সালে, তখন বাংলাদেশের 10 জন উলামায়ে কেরামদের জীবনী নিয়ে আমাদেরকে একটা প্রতিযোগিতা দেওয়া হয়েছিল, যে 10 জন উলামায়ে কেরাম আপনি সিলেক্ট করেন, যাদের জীবনী শুনে, জীবনী পড়ে আমরা
এখান থেকে নসিহত গ্রহণ করতে পারি। তখন আমি যে 10 জন সিলেক্ট করেছিলাম এর মধ্যে ছিলেন, অন্যতম ছিলেন আল্লামা ইমদাদুল হক রাহিমাহুল্লাহ। তো আমি কথা লম্বা করব না, অনেক আমরা জিনিস জেনেছি এখান থেকে। তো উনি ইসলামী সাহিত্যের বড় একজন পাণ্ডিত্য ছিলেন এবং ইসলামী ফাউন্ডেশন উনাকে, যে ইসলামী ফাউন্ডেশন একটা কমিটি ছিল, সেই কমিটির প্রধানও ছিলেন। অনেকে আমরা জানি না এই বিষয়গুলা। এবং আরবি সাহিত্য, বাংলা সাহিত্য সহ অনেক সাহিত্যের পাণ্ডিত্য ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করো এবং উনার পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আজকের আমাদের এই আয়োজনকে কবুল করো। জাযাকাল্লাহ রশিদ ভাই, এখানে অনেক উলামা ইকরাম উপস্থিত আছেন, কিন্তু নাম সবাই বা ফেস না দেখতে পারতেছি না আমি এখন। তো আমি আজকে অত্যন্ত আমরা আনন্দিত যে আমরা হযরত শেখ এমদাদুল হক সাহেবকে, আহমদুল হক সাহেবকে পাইছি। ওনার কাছ থেকে কিছু শুনবো। এখন মৌলানা আসাদ সাহেব অনেক সময় থেকে লাইনে আছেন, এখন ওনাকে ইয়েতে দেখছি, উনি মনে মিউটে। উনি সরাসরি ছাত্র কিন্তু মৌলানা আসাদ সাহেব। তো 1 মিনিট সময় আপনিও যদি দু একটি কথা বলেন, আমরা একদিন আলোচনা করবো এ নিয়ে, বিশদ আলোচনা হবে, যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে আমাদের। আর শেখ সাহেব এখানে কষ্ট করতেছেন। মৌলানা আসাদ সাহেব, সংক্ষিপ্ত আপনার অনুভূতি, যেহেতু আপনি ওনার সরাসরি ছাত্র। মিউটে আছেন আপনি, আনমিউট করেন। আনমিউট করেন এটা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উলামা ইকরাম, আমি কয়েক সেকেন্ড কথা বলবো, কারণ রাত্রে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 10টা হয়ে গেছে গিয়া। বেশি লম্বা করবো না, আর একই কথা বারবার বলা হোক। আর আমি যে কথা বলা হয়েছে এই কথাগুলো আমি আর বলবো না। আমাদের বাংলাদেশে আল্লামা শেখুল হাদিস এমদাদুল হক সাহেব রাহিমাহুল্লাহর আগে 26 জন বড় বড় শেখুল হাদিস মারা গেছেন, আর উনার নম্বর হইল 27 নম্বর। এর মাঝ থেকে প্রায় 25 জনের নাম আমার কাছে লেখা আছে। আমরা শেখুল হাদিস এমদাদুল হক সাহেব দরগার যে সময় শেখুল হাদিস হিসাবে উনাকে রাখা হয়েছে, এর আগের শেখুল হাদিস ছিলেন ওই হবিগঞ্জের ডাক্তার সাহেব একটু আগে বলছেন আব্দুল হান্নান সাহেব। এই আব্দুল হান্নান সাহেব ছিলেন আগের শেখুল হাদিস, আর আব্দুল হান্নান সাহেবের পরে হইলেন গিয়ে মানে আমাদের এই এমদাদুল হক সাহেব দরগা মাসার শেখুল হাদিস। যাক, আমি এই কথা বলবো না, আমি শুধু একটাই কথা বলবো যে উনি যে জেহিন বা ওনার যে কতটুকু উচ্চ পর্যায়ে, এটা আমার বলার কোনো প্রয়োজন নাই। শুধু একটাই কথা বলে আমি শেষ করবো কয়েক মিনিটে। ওনারা যখন মিশকাত শরীফ পড়েন মঈনুল ইসলাম হাটাদারিতে, তখন আমাদের সিলেটের আরো কয়েকজন উলামা ইকরাম ছিলেন। এর মধ্যে থেকে একজনের নাম হইল গিয়া গৌসউদ্দিন, মৌলানা গৌসউদ্দিন। আপনারা কেউ চিনবেন না, একমাত্র চিনবেন মৌলানা রফিক সাহেব আর মাদানী একাডেমির প্রেসিডেন্ট সাহেব, আর কেউ চিনবেন না। প্রতিযোগিতা শুরু হইল হাটাদারি মাদ্রাসাতে যে বয়জাউই শরীফ কে কার আগে শুনাইতে পারবেন। আলহামদুলিল্লাহ, সবার আগে এমদাদুল হক সাহেব আমাদের উস্তাদ শেখুল হাদিস রাহিমাহুল্লাহ শুনাইছেন, আর সেকেন্ডে শুনাইছেন আমাদের বিয়ানীবাজারের মৌলানা গৌসউদ্দিন সাহেব। আর কেউ মানে আউয়াল টু আখের মানে শেষ পর্যন্ত এরকম আর শেষ করতে পারে নাই, দুজন আমাদের সিলেটে। আমিও কোথাও বলতেছি যে উনার জেহেন, এর আগে তো সবাই ব্যাপারে বলছেন যে উনার যে জেহেন কতটুকু আছিল, আর আউলিয়া উনার নামটা উনার বাড়ির কাছ থেকে শুনছি। এটা যদি আমি আরো কিছু যদি বলি তাহলে মানে এটা শেষ করা যাবে না। আর উনি যে বয়জাউই শরীফ শুনাইছেন, উনি যখন মঈনুল ইসলাম হাটাদারিতে দরায় হাদিসে পড়েন, উনার নিচে যারা পড়েন এরা মিশকাত শরীফে মানে 1 বছর মানে জুনিয়র সিনিয়র। ঢাকা দক্ষিণ মাদ্রাসায় যখন সর্বপ্রথম উনি শেখুল হাদিস হয়েছেন, আর শেখুল হাদিস হওয়ার পরে ওই বছর যারা ওনার ছাত্র ছিলেন, স্টুডেন্ট, ওদেরকে উনি কথাটা বলছেন যে সিলেটের গৌরবের একটা কথা আমি তোমাদেরকে বলতে হবে। যারা ওনার ছাত্র অনেক ওনার বয়সী বা কেউ 3 মাস 6 মাস বছরে বড় হয়েছে এই সময়, কারণ 1 বছরের বেশ কম, ও তাদের কাছে বলছেন যে বয়জাউই শরীফের ঘটনাটা। যাই হোক, আল্লাহ পাকে আমাদের উস্তাদ, আমি অবশ্য ওনার কাছে হাদিস পড়ছি না, আর নিচে একটা কিতাব 2টা কিতাব পড়ছি, যে আল্লাহ পাক আমাদের হুজুরকে মানে এই খানদানের মধ্যে শেখুল হাদিস তওয়াজ্জুল হক সাহেব, শেখুল হাদিস এমদাদুল হক সাহেব আর শেখুল হাদিস আহমদুল হক সাহেব, মানে আল্লাহ পাকে যে এই যে নক্ষত্রগুলা আল্লাহ পাকে মানে ওনাদের মানে ফ্যামিলির মধ্যে দান করছে,
আল্লাহ পাক আমাদের মানে ওনার ফ্যামিলিতে হোক বা আমাদের ফ্যামিলিতে আল্লাহ পাক নির্মল বদল দান করে। এটাই আমার কথা। জাযাকাল্লাহ শেখ, আপনার কাছ থেকে অনেক সুন্দর তথ্য পাইলাম। আরো জানার সময় আছে, আমরা জানবো। আমি অনুরোধ করবো বাইতুল মোকাররম আব্দুল কাইয়ুম সাহেব আছেন, 1 মিনিট উনি বলতে পারেন যদি। আব্দুল কাইয়ুম সাহেব 1 মিনিট, আপনি ফেস স্ক্রিনে আসতেছে না বিদায় আমি যাদেরকে দেখতেছি না সে করতেছে না, দেখা যায়। আব্দুল কাইয়ুম সাহেব মিশিগানে, যদি আপনি স্ক্রিন অন করেন এবং মিউট আনমিউট করেন। বাইতুল মোকাররম তো প্রোগ্রাম করছেন 2 বার লম্বা। জি জি জি, অনেক সম্পর্কিত বাইতুল মোকাররম। তো আর উনি আব্দুল কাইয়ুম সাহেব একটু বলেন আপনি আনমিউট করে 1 মিনিট। তো উনি মনে হয় ইয়ে করতে পারতেছেন, আনমিউট হইতে পারতেছেন না। তো যদি হন তাহলে পরে ইয়ে করবো। আমি হযরত হুজুরকে বলবো, আহমদুল্লাহ সাহেবকে, আপনার কাছ থেকে কিছু শুনে আমার মাদানী একাডেমির প্রেসিডেন্ট সাহেবের কথা শুনে দোয়ার মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে মাদানী একাডেমির উদ্যোগে নিউ ইয়র্কের উলামায়ে কেরামের সহযোগিতায় আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং আপনাদের অনেকেরই উস্তাদ সুপরিচিত হযরত শাইখুল হাদিস আল্লামা ইমদাদুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে আলোচনা এবং দোয়ার মাহফিলে আসলে আমি খবর পেয়ে মানে দাওয়াতের অপেক্ষা করি নাই, আমি সরাসরি অংশগ্রহণ করেছি যে ওনার এই জিকরে খায়রে আমি শরীক হব এবং আপনাদের সাথেও শরীক হব, শেয়ার করব এবং দোয়া করব। এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার সাহেব যেরকম বলেছেন, কথা বলার তো পরিবেশ বা মানসিকতা এখন নাই, কারণ আমরা পারিবারিক ভাবে 1 বছরে আমাদের 2 জন মুরব্বী, পরিবার হিসেবে বড় ভাই মানে মুরব্বী, তাদের ছায় আমরা ছিলাম, তাদেরকে হারিয়েছি। অন্যদিকে দ্বীনি লাইনে ওনারা ছিলেন আমাদের জন্য আদর্শ রাহবার, জাতির জন্য তো বটেই, আমাদের জন্য। এই অবস্থায় কথা বলার তো আসলে মানে মানসিক অবস্থা নাই, দুঃখ ভারাক্রান্ত। এবং আমার জন্য বিশেষভাবে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি একদম ছোটবেলায় যখন হেফজ শেষ করি তখন ওনার কাছে ছিলাম ঢাকা দক্ষিণ মাদ্রাসায়। উনি যখন হাদিস পড়াইতেন, যেটা মাওলানা বলেছেন যে উনি দীর্ঘক্ষণ হাদিসের দর্শে থাকতেন, রাত্রে 10টা সাড়ে 10টা আমি ওনার কামরায় থাকতাম। ওই সময় বড় বড় হাদিসের কিতাব আমি দেখেছি এবং ওনার কাছ থেকে যেটা শুনেছি এখন আমার স্মৃতিপটে সেগুলো ভাসে। এবং ওই সময় ওনার যারা ছাত্র ছিলেন অনেকে ওনার চেয়ে বয়সে বড়, কিন্তু উনি এত ছাত্র বৎসল ছিলেন যে উনি শাইখুল হাদিস অবস্থায় কয়েক বছর অতিবাহিত করেছেন, হাদিসের বড় বড় কিতাবগুলো পড়িয়েছেন। ওনার ছাত্ররা বয়সে ওনার বড়, উনি তখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। এবং উনি এত মহব্বত করতেন, নিজের যা মানে ওনার কাছে টাকা পয়সা থাকতো ছাত্রদের জন্য খরচ করতেন, সেটা আমি তখন দেখেছি এবং শুনেছি। তো আমার হইলো যে আমি ওনার ছাত্র ছোট ভাই। এই বছর উনি এই যে গত মাসে উনি বাংলাদেশ থেকে বিদায় হলেন, ওই সময় মানে সর্বশেষ এয়ারপোর্টে গত 8ই নভেম্বর, ডিসেম্বরের 6 ডিসেম্বর রাত্রে মানে ইন্তেকাল করলেন। তো 8ই নভেম্বর এয়ারপোর্টে সকাল ফ্লাইট ছিল ওনার বোধহয় 10:30টায়, ওনাকে 9টার দিকে আমি এয়ারপোর্টে বিদায় করেছি, হুইল চেয়ারে করে ওনার বিদায় করেছি। যাওয়ার সময় উনি বারবার বলতেছিলেন যে আর হয়তো দেখা হবে না, এবং তাই হইল। তো এই জন্য আমার স্মৃতিটা খুবই মানে কষ্টকর। এবং ওনার ব্যক্তিত্ব, ওনার পাণ্ডিত্য এগুলো তো বলার অপেক্ষা রাখে না। যদি একটা কথা বলি, শেষ করবো যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে। আর আমাদের মুরব্বী হযরত মাওলানা মুহিবুর রহমান সাহেব মাদানী একাডেমির সভাপতি এবং আজকের মানে মুরব্বী, উনিও অপেক্ষা করতেছেন। তো উনি হাটহাজারীতে লেখাপড়া শেষ করার পরে উস্তাদদের পরামর্শক্রমে তৎকালীন ময়মনসিংহের একটি মাদ্রাসায় ওনার বয়স 23-24 হবে, শাইখুল হাদিস হিসাবে মনোনীত করেন। উনি যখন প্রথম শুনলেন উনি খুব স্তব্ধ হয়ে গেলেন। কেন হইলেন? 2টা কারণ। একটা হইলো উস্তাদদের প্রতি ভালোবাসা এত বেশি ছিল,
উনি চাচ্ছিলেন না হাটাজারির থেকে অন্য কোথাও যাবেন। ওনার এত যোগ্যতা, এত মেধা, এত পাণ্ডিত্য, তারপরও নিজেকে উনি মনে করেন নাই যে উস্তাদদেরকে ছেড়ে গিয়ে কোথাও উনি দর্শ দিবেন, শিক্ষক হবেন, মুহাদ্দিস হবেন। বরং ওনার জীবনের সাধনাই ছিল যে উস্তাদদের খেদমতে পড়ে থাকবেন। যখন ওনাকে বলা হইলো, উনি অপারগতা প্রকাশ, না হুজুর আমি তো এই জন্য উপযুক্ত না। তৎকালীন মুহতামিম হযরত আব্দুল ওয়াহাব সাহেব, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা আব্দুল কাইয়ুম সাহেব, যে মুহাদ্দিস সাহেব হুজুর হিসেবে পরিচিত ছিলেন, আপনাদের অবগতির জন্য বলছি, তৎকালীন যুগে মুহাদ্দিস দুইজনকে বলা হইতো, ঢাকার হেদায়েতুল্লাহ সাহেব আর হাটাজারির হযরত আব্দুল কাইয়ুম সাহেব, ওনারাই মুহাদ্দিস ছিলেন। তো ওনারা যখন বললেন না আমরা তোমাকে মনোনীত করেছি, তোমার যেতে হবে, অপারগ হইয়া বললেন হুজুর, তখন মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম, বাংলাদেশের গৌরব, যে মুফতি আজম আসলে ওই সময় মুফতি ফয়জুল্লাহ সাহেব ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি শাগির্দ, এবং ওনার সনদ ছিল হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি থেকে। হযরত ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি যদিও সরাসরি দর্শ করেন নাই হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির কাছে, কিন্তু হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যখন সর্বশেষ সফরে চলে যান হেজাজে, এবং তার থেকে উনি মাল্টায় বন্দী হন, যাওয়ার আগে হযরত ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ বিশেষভাবে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে হাদিসের সবক নিয়েছেন এবং ইজাজত নিয়েছেন। তো উনি এত বড় উঁচু মাকামের অধিকারী ছিলেন। তো ভাই সাহেব বললেন যে মুফতি ফয়জুল্লাহ সাহেবের অনুমতি ছাড়া তো আমি যেতে পারবো না। অগত্যা হযরত শেখ আব্দুল ওয়াহাব সাহেব উনি বললেন তুমি যাও, আমি হুজুরের কাছ থেকে তোমার জন্য অনুমতির ব্যবস্থা করব। যথারীতি উনি ময়মনসিংহ চলে আসলেন। আসার পরে কয়েক সপ্তাহ অতিবাহিত হয়েছে, উনি দর্শ শুরু করেন নাই। অপেক্ষা করতেছেন কবে চিঠি আসবে। অবশেষে হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির লিখিত চিঠি আসলো, তারপরে উনি দর্শ শুরু করলেন। তো এখানে আমাদের যারা নবীন উলামায়ে কেরাম বা যারা মনে করেন কিছু যোগ্যতা হইলে হাদিস পড়ানো বা হাদিস পড়াইতে পারাটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, এটা লক্ষণীয় যে উস্তাদদের অনুমতি, উস্তাদদের সাহচর্য, উস্তাদদের খেদমতে থাকাটা ওনার কাছে প্রধান ছিল। মুহাদ্দিস হয়ে যাওয়া, বড় উস্তাদ হয়ে যাওয়াটা ওনার কাছে তখন কোনো লোভনীয় বিষয় ছিল না। যাই হোক, তারপরে তো অনেকেই জানেন ওনার পাণ্ডিত্য। উনি ঢাকা দক্ষিণ মাদ্রাসার দীর্ঘদিন শেখুল হাদিস ছিলেন, দরগা মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন। আমি তো সরাসরি ওনার ছাত্র ছিলাম আলহামদুলিল্লাহ। আমাদের সাথী যারা ছিলেন, আমার সাথী যারা দরগা মাদ্রাসার উস্তাদ দুইজন ইন্তেকাল করেছেন। হাজী খলিলুর রহমান আমার সাথী, মাওলানা শফিকুল হক হাবিবপুরি উনি আমার সাথে, ওনারা দরগার উস্তাদ হিসাবে স্বনামধন্য উস্তাদ ইন্তেকাল করেছেন। এখন মাওলানা আব্দুল নূর সাহেব আছেন। তো আমাদের সময়টা মানে বেশ ভালোই ছিলাম আমরা সবাই আলহামদুলিল্লাহ। তো আমাদের কাছে ওনার দর্শের যে আকর্ষণ ছিল, যে ঘন্টার পর ঘন্টা, উনি সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ওনার, উনি বুখারী শরীফের দর্শের শুরুতে ইসলামের সামগ্রিক যে জীবন বিধান, সার্বজনীনতা, নবী রাহমাত, এই বিষয়ে উনি যে ধারাবাহিক আলোচনা করতেন, আগের দিন যা বলতেন পরের দিন ঠিক ওই জায়গা থেকে শুরু করতেন। কোনো কিছু আদা হইতো না, কোনো কিছু রিপিট হইতো না, কোনো জায়গায় ওনার কোনো অস্পষ্টতা ছিল না। এটা হইলো ওনার সবচেয়ে বড় একটা দর্শের বৈশিষ্ট্য ছিল। আর হাদিসের বিষয় তো আর বলার অপেক্ষা রাখে না। আর একটা ঘটনা বলে আমি শেষ করি। আপনারা অনেকেই হয়ে শুনেছেন ডক্টর ইকবাল উনি আমাদের ওলামায়ে কেরামকে উনি মনে করতেন যে তারা কিছু জানে না। কিন্তু ডক্টর ইকবাল বলে যে যখন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সাথে আমার দেখা হইলো, তখন আমি বুঝলাম যে ওলামারাও জানে। তো অনুরূপ ঘটনা আমাদের ভাই ইমদাদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ঢাকা যখন আসলেন, তো ইসলামিক ফাউন্ডেশনে হাদিস সম্পাদনা বোর্ডের অন্যতম উনি সদস্য ছিলেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মানে স্বনামধন্য প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান আরবি বিভাগের প্রফেসর, এবং উনি ইংল্যান্ড থেকে পিএইচডি করেছেন। খুব তুখুর মানে ব্যক্তিত্ব, ডক্টর আইয়ুব আলী সাহেবের মায়ের জামাই, এবং সব বিষয়ে ওনার বেশ পাণ্ডিত্য ছিল। উনি এমনি মাদ্রাসা বোর্ডে ফার্স্ট ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ছিলেন। তো উনি আমার উস্তাদ, আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। তো উনি বলেন, একবার বলছেন যে তোমার এই ভাই ইমদাদুল হক সাহেব, ওনার যে হাদিস শাস্ত্রে এত পাণ্ডিত্য, সেটা তো ওনাকে না দেখলে আমি জানতাম না। আমি বললাম কিরকম স্যার? যে আমরা যখন বোর্ডে বসি, তো সিহাসিত্তার হাদিস সম্পাদনা করতে গিয়া একই হাদিস বিভিন্ন সূত্রে বিভিন্ন হাদিসের কিতাবে উল্লেখ থাকে।
একই হাদিসের মতন বিভিন্ন মানে সনদে বিভিন্ন কিতাবে উল্লেখ থাকে, একই রাবির হাদিস আলফাজের ইখতিলাফ সহ বিভিন্ন কিতাবে থাকে। তো আমাদের এগুলো খুঁজে বের করতে হইতো। তো উনি আসার আগ পর্যন্ত আমাদের জন্য এটা খুব কষ্ট ছিল। তো উনি যখন বোর্ডে আসলেন, তখন আমরা যখনই কোনো হাদিসের মতন বলতাম বা রাবি বলতাম, তো ওই হাদিস কোন কিতাবের কোথায় আছে, কোন পৃষ্ঠায় আছে, উঠে আমাদেরকে দেখাইতেন। সুবহানাল্লাহ। বর্তমানে কম্পিউটার যুগ, মাকতাবায়ে শামিলা হয়েছে, কিন্তু ওনার কাছে সমস্ত সিহাসিত্তা এবং হাদিসের যে সমস্ত কিতাবাদি ওনার নখদর্পণে ছিল যে আলহামদুলিল্লাহ উনি যে কোনো হাদিস, যেমন হাফেজরা যেমন কোরআন শরীফের যে কোনো আয়াত যে কোনো জায়গা থেকে বের করে ধাইতে পারে, ওনার আল্লাহ তাআলা এরকম পাণ্ডিত্য দান করেছিলেন। আর অন্যান্য বিষয় অনেকে বলেছেন ওনার তাসাউফ, আধ্যাত্মিক বিষয়, ওনার তো তাসাউফের উপরে কিতাবও আছে। এবং ঢাকাতে উনি দীর্ঘদিন ছিলেন, অনেক উচ্চর মহলের সাথে ওনার যোগাযোগ ছিল, যেটা একটু ইঙ্গিত করেছেন হুমায়ুন রশিদ সাহেব এবং আমাদের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, আরো অনেকে যারা সিলেটের বড় বড় লোক ছিল, অনেকের সাথে ওনার পরিচয় ছিল। কিন্তু উনি পার্থিব কোনো সুবিধা লাভ করার কোনো ন্যূনতম চেষ্টাও করেন নাই, না হলে ওনার জন্য অনেক কিছু করার অবকাশ ছিল। যাক আলহামদুলিল্লাহ। তো ওইগুলো বলার তো আল্লাহ তাআলা ওনার সমস্ত খেদমতকে কবুল করেন, এটা হলো আমাদের বড় চাওয়া এবং পাওয়া। এবং আমরা যারা ওনার সুখ সন্তপ্ত মানে পরিবারের সদস্য, ওনার দুই ছেলে, এক ছেলে মানে দুবাইতে আছে হাফেজ মুস্তাফিজুর রহমান, আর এক ছেলে হাফেজ মুদ্দাসির লন্ডনে আছে। তো হাফেজ মুদ্দাসির ওনার ছেলে, সেই একাই ওনার দাফন কাফনের ব্যবস্থা করেছে। যেহেতু লকডাউন, অনেক পরিবেশটা অনুকূল ছিল না, তো আমাদের জন্য খুব দুঃখ হয় যে আমরা ওনার এই শেষ সময়ে আমরা যারা পরিবারের অন্যরা, আমরা তিন ভাই যারা আছি, তারা শরীক হইতে পারি নাই। ওনার তিন মেয়ে ওখানে আছে, তারাও খুব সুখ সন্তপ্ত। তাদের সাথে ভিডিও কলে প্রায় কথা হচ্ছে। তো আপনাদের কাছে আপনাদের সময় নষ্ট নিলাম। তো আপনাদের কাছে সবার কাছে, যেহেতু ওনাকে মহব্বত করেন আল্লাহর ওয়াস্তে, দ্বীনের কারণে আমরা সবাই দ্বীনের সাথে সম্পর্ক রাখি, তো দ্বীনের কারণেই মহব্বত, আল হুব্বু ফিল্লাহ। তো আশা করি আপনারা সবাই অন্তর থেকে মহব্বত করেন, ওনার জন্য দোয়া করবেন, ওনার খেদমতকে আল্লাহ তাআলা কবুল করেন। আর মানুষ হিসাবে তো আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর কাছে সবাই ছোট, মুখাপেক্ষী, বিনীত। তো এই হিসাবে ওনার দুর্বলতা, ওনার মানে যদি কোনো ধরনের ইয়ে থাকে, আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং আমার বিশ্বাস, যেটা মৌলানা ইঙ্গিত করেছেন, যে দীর্ঘদিন বুখারী শরীফের যে মকবুল কিতাব, যে বুখারী শরীফকে ইমাম বুখারী লেখার পরে হারাম শরীফে, কাবা শরীফের সামনে গিয়া দোয়া করে হুজ্জত হিসেবে কবুল করাইয়া নিছেন। তো এই বুখারী শরীফের প্রায় 50 বছরের অধিক ধারাবাহিক ভাবে উনি দর্শ দিয়েছেন। তো সেরা মকবুলিয়ত তো আমার বিবেচনায় কোন সন্দেহাতীত। তো আল্লাহ তাআলা অবশ্যই ওনাকে রহমত করবেন। আর এটা দিয়ে একটা কথা যদি বলি তো আপনাদের সুবিধা হবে, যে আমি যখন যেহেতু ছোট ছিলাম, ওনার সাথে থাকতাম, তো ওনার ব্যক্তিগত ডায়েরি ছিল, তো এগুলো আমি সব দেখে ফেলতাম। এটা আমার মানে আউট অফ আর কি। তো আমি কয়েকটা দুইটা ঘটনা আমি বলি। তো ওনার ডায়েরিতে একদিন লেখা দেখলাম যে উনি বলছেন যে আজকে আমি আবওয়াবুল বিতির তিরমিজি শরীফের পাঠদানের পরে হানাফি মাযহাবের যে যথার্থতা উনি খুব জোরালো ভাবে প্রমাণ করেছেন, এবং শাফি মাযহাবের যে দুর্বলতা বা হানফি মাযহাব রাজিহ, এটা উনি জোরালো ভাবে প্রমাণ করেছেন। তো উনি লিখছেন ওনার ডায়েরির মধ্যে, উনি স্বপ্নে দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, এক পাশে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আর এক পাশে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। যাওয়ার পথে একবার ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করতেছেন কোন বিষয়, আর একবার ইমাম শাফিকে জিজ্ঞাসা করতেছেন। এর থেকে ওনার এটা বুঝে আসলো যে ইখতিলাফুল আইম্মা, এটার কারণে কোনো মাযহাবকে খাটো করা বা তানকিস করা যাবে না, লিখেছি। তারপরে ওনার ডায়েরির মধ্যে লেখা ছিল যে অনেক সময় কোন হাদিসের দুর্বোধ্য বিষয় ওনার বুঝতে সমস্যা হইতো। তো অনেক সময় স্বপ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হয়েছে, এবং এরপরে ওনার হাদিসের মতলব, তার মাফহুম ওনার বুঝে আসছে। তো সুতরাং এটা সন্দেহাতীত যে এতদিন যাবৎ, দীর্ঘদিন যাবৎ হাদিসের খেদমতের সাথে ছিলেন। সমস্ত আকাবির উলামায়ে কেরামের সাথে ওনার সম্পর্ক ছিল সিলেটের, এবং দেওবন্দের কারি তৈয়ব সাহেবের সাথে ওনার খুব সুমধুর আন্তরিক সম্পর্ক ছিল। দরগায় থাকতে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আসছেন,
ওনার হাদিসের সনদও দিয়েছেন, তারপর ওনার সাথে ব্যক্তিগত অনেক দীর্ঘক্ষণ ওনার আলাপ আলোচনা হয়েছে। ইউসুফ বিন নূরি সাহেব রহমতুল্লাহ আলাইহি হাটাজারি আসছেন, ওনার কাছ থেকে ওনার সনদ আছে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি হাটাজারি আসছেন, ওনার সনদ আছে। হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির সাথে হারামে ওনার সাথে দেখা হয়েছে। তো যাই হোক, অনেক বৈচিত্র্য ওনার জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে ওনার জীবন থেকে শিক্ষা গ্রহণ করা এবং ওনার মানে সামান্যতম যদি ওনার আদর্শ, ওনার যে মানে অনুকরণীয় বিষয় সেটা আমরা ধারণ করতে পারি, সেটা আমাদের জন্য, পরিবারের জন্য এবং সবার জন্য অত্যন্ত এটা সাআদাতের বিষয় হবে। তো আমি অবশেষে আপনাদেরকে আবারও সময় নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আপনারা সবাই হযরতের জন্য মাগফিরাতের দোয়া করবেন এবং যতটুকু সম্ভব ইসালে সওয়াব করে ওনাকে স্মরণ করবেন। তো এর ফায়দা ইনশাআল্লাহ আমরাও পাবো, ওনারও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দরজা বুলন্দ করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত সুন্দর কথাগুলি শুনতে, যেগুলো হয়তো জানতাম না, এই সুবাদে আমরা আজকে জানতে পারলাম। সম্মানিত দর্শক ভিউয়ার, যে যেখান থেকে দেখতেছেন আমাদের মাদানী একাডেমির এই দোয়া এবং আলোচনা মাহফিলের আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আগে আমাদের মৌলানা সাহেব বলেছেন যে ভয় লাগতেছে, মসজিদ মিশনের হাফিজ রফিক সাহেব বলছেন যে আমাদের ভয় লাগতেছে যে অল্প দিনের মধ্যে বড় বড় আলেমরা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। এর মধ্যে গতকালকে যে সংবাদ আসলো, আমাদের হযরত ইমদাদুল হক সাহেব চলে গেছেন। এদিকে পাকিস্তানের সুপরিচিত একজন বড় আলেম ইহসানুল হক মাদ্রাসার মুহতামি মাওলানা জারওয়ালি খান সাহেব, উনিও দুনিয়া থেকে বিদায় হইলেন। তো আসলে জানি না আমাদের সম্মুখে কি, আমরা দোয়া করি আল্লাহ যেন নেমাল বদল, ওই আল্লাহ তো আছেন যে আল্লাহ এদেরকে এত বড় আলেম, এত বড় দিনদার, এত বড় জয়ীদ হাদিসের জ্ঞান দান করেছেন। আল্লাহ চাইলে এখনো দিতে পারবেন। আল্লাহর কাছে আমরা এটা চাই, আল্লাহ যেন নেমাল বদল এরকম বুজুর্গ আমাদের মাথার উপর ছায়া হিসাবে আরো দুনিয়াতে জীবিত রাখেন এবং দুনিয়াতে পাঠান। সাথে সাথে আমি অনুরোধ করব মাদানী একাডেমির প্রেসিডেন্ট মোহতারাম হযরত মাওলানা মুহিবুর রহমান সাহেবকে, উনি একটু আলোচনা করে শেষ মুনাজাত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ। সময় 1 ঘন্টা না প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে এবং সব প্রায় আমাদের সঞ্চালক সব বলতেছিলেন 1 মিনিট 1.5 মিনিট, কিন্তু দেখা যায় ওই 5-7 মিনিট 10 মিনিট হয়ে যায়, ওই শেষ হইল না শেষ। আর সব উলামা ইকরাম তো, আর বিশেষ করে উনার ছাত্ররা আছেন, 2 জন ভাই আছেন, অনেকগুলো নতুন নতুন জিনিস আমরা শুনলাম। তো আমি আর লম্বা করতেছি না, বললে 1 মিনিট 2 মিনিট হয়ে যায়। উনার যে বর্ণাঢ্য এবং বৈচিত্র্য জীবন সম্পর্কে যা আলোচনা হলো, আমরা অনেক কিছু জানি আর অনেক কিছু জানি না। একটা জিনিস যে একটু আগেও আরম্ভ হওয়ার আগেও বাইমফুরি সাহেব সম্পর্কে আলাপ হইতেছিল। কিছুদিন আগে আমরা একটা স্মরণিকা মাদানী একাডেমির তরফ থেকে বের করতেছি, আল্লামা আহমদ শফি সাহেব, শেখুল ইসলাম আহমদ শফি সাহেব এবং শেখুল ইসলাম আল্লামা বাইমফুরি মুশাহিদ বাইমফুরি সাহেব সম্পর্কে। তো ওনাকে আমার এই জন্য মনে হইল ওনাকে জিজ্ঞেস করার জন্য, যখন হযরত বাইমফুরি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হইল, তখন সিলেট জামে মসজিদে একটা শোক সভা হয়েছিল। কড়িয়া শেখ সাহেব, গহরহুরি সাহেব, মানে সিলেটের সব বড় বড় আলিমরা ছিলেন। এখানে অনেকে অনেক কথা বলছেন, এগুলা বলবেন আমি শুধু। উনি মানে ইমদাদুল হক সাহেব একটা শের মানে উনি তো পড়ছিলেন, 1 লাইন আমার মনেই আছে, মনে গেলে, আল আরাবি চল বচে, আল ফারাবি চল বচে, জমানা কা বুখারি চল বচে, জমানা কা বুখারি চল বচে। তো উনি সেদিন আমাকে বললেন, আরে বাইমফুরি কই হইবেন, বাইমফুরি কই হইবেন এটাই আপনি লিখে দেন, আর না হইল ঠিক আছে আমি লিখবো। পরে আর উনি আর ইয়ে করেন, আমাকে আর বলেন আমার চোখে আপনি লিখে দেন, আমি আর সময় পাই নাই। তো উনি ঠিক বাইমফুরি সাহেব সম্পর্কে, বাইমফুরি সাহেবের জীবনে কোনোদিন জীবনে যত পরীক্ষা দিচ্ছেন, যতখানে পড়ছেন, কোনোদিন আর সেকেন্ড হন নাই, ফার্স্টে হইতেন, প্লেস পাইতেন। বাইমফুরি সাহেব শেখুল যেখানে যাইছেন শেখুল হাদিস হিসাবে, এই যে একটা ইয়ের মতো মিল আর কি। আপনারা সবকিছু আলোচনা করে ফেলতেন। উনার কিতাব বেশ কয়েকটা আমার সামনে এখন পড়ার মানে পড়বার বেশ কতগুলো কিতাব আছে, রাসাতুল বুখারী। একটা জিনিস আমি সংক্ষেপে আলাপ করে শেষ করব। এর মধ্যে একটা কিতাব বাইবেলের স্বরূপ ও খ্রিস্ট ধর্ম।
উনি যখন বিভিন্ন জায়গায় পড়ছেন, পড়াইছেন, ইসলামী ফান্ডের সব বলছেন, মক্কা শরীফে কিন্তু মাদ্রাসায় সৌলতিয়া, এটা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন, মাদ্রাসায় সৌলতিয়া মৌলানা রহমতুল্লাহ কিরানবী, বহু পুরানা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ আলাইহি, উনার প্রতিষ্ঠিত সেই মাদ্রাসা। এবং রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ উনি এত প্রসিদ্ধ ছিলেন, সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিলেন যে ইসাইয়তের উপর, হ্যাঁ, খ্রিস্ট ধর্মের উপর উনি, ওই যে বর্তমানে যেভাবে আহমদ বিদ্যা ছিলেন, ওইগুলো তো উনার সাথে তুলনাই হয় না। উনার যে ইজহারে হক কিতাব, যেটাকে মুফতি শফি সাহেব তর্জমা করছেন বাইবেল সে কোরআন, এই যে আমার এখানে আছে বাইবেল সে কোরআন, আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি লিখছেন। আজকে আমি দেখলাম যে আমি কি বলে ইমাম রাজি, ইমাম কুরতুবী এবং ইবনুল কাইয়্যিম উনাদেরও ইসাইয়ত সম্পর্কে পড়ছি, কিন্তু রহমতুল্লাহ কিরানবী সাহেবের এটা আমি অবাক হয়ে গেলাম। হায় কত তথ্য! আমার মনে হয় ইমদাদুল হক সাহেব ওইগুলাই পড়ে ওই মাদ্রাসায় উনি পড়াইছেন, হাদিসের দর্শ দিয়েছেন, এবং এর থেকে উনি এই কিতাবটা আমি পড়ছি, অনেকগুলা তথ্য অনেক সুন্দর করে বর্ণনা করেছে। এটা একটা মানে আমি বললাম যার তো বলার কিছু নেই, সব বলেই ফেলছে, এটা অনেক বলেন নেই। এই জন্য এইভাবে উনি যে উনার যে পাণ্ডিত্য, হাদিস, তাফসীর, সাহিত্য, এগুলা সবগুলাই একেবারে অনবদ্য, এটা মানে অপ্রতিদ্বন্দ্বী নির্মল। আল্লাহ তাআলা বেশি বলবো না, আমরা এটাই করবো, চেষ্টা করবো যে একটা, এখন তো এই সময়ে হয় না, এগুলো অন্তত কয়েক ঘন্টার আমরা চেষ্টা করব। কারণ এত বড় একজন আলিম আমরা অনেকে হয়তো জানাই ছিল না, যারা আমি তো উনার ছাত্র হইবার ইয়ে পাইনি। এখানে আমার সাথে উনার মাত্র 5 বছরের ব্যাস কম, উনি 41-এ জন্মগ্রহণ করছেন, আমি 48-49। এই জন্য ছাত্র না হইলে চলাফেরা করছি ওই সময়। আর ওই আমেরিকায় আসার পরেও আমার এখানে আসছেন, বহু গল্প, বহু কিছু হয়েছে। বিশেষ করে উনার কিতাবগুলো পড়ছি, এগুলোতে বোঝা যায় যে উনি একজন বিশাল বড় মাপের একজন শেখুল হাদিস, মুহাদ্দিস, দারাসাতুল কি, এটা যেটা দারাসাতুল কি, এটার নাম কি, আল হিদায়াতুস সারি ইলা দারাসাতুল বুখারী। এইটা যে 500 কি বলে 1000 পৃষ্ঠার বুখারী শরীফের মুকদ্দিমা ভূমিকা শুধু আরবিতে যে লেখছেন, বহুত বিরল না, বহুত বিরল, সবকিছুই বিরল। আল্লাহ তাআলা উনাকে উনার কি মাকাম কে আলা ইল্লিনে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদৌস নসিব করেন, আমরা দোয়া করি। এবং মানুষ হিসাবে কোনো ভুল থাকলে আল্লাহ তাআলা দরগুজর করেন আমাদেরকে, আমাদের ফয়েজ দিয়ে ফয়েজ। এবার এক কথাই যে অনেকে বলছেন যে আমাদের কি অবস্থা, উলামারা চলে যাচ্ছেন, হ্যাঁ, এই জন্য বাইমফুরি সাহেব সবসময় আমি দেখতাম দোয়া করতেন যে কি বলতেন যে গায়রা মাফতুন, ইজা আরাদতা বিকওমিন ফিতনাতান ফাতাওয়াফানা গায়রা মাফতুন। তারা গায়রা মাফতুন দেখেন সামনে কি রকমের বর্তমান অবস্থা, আমাদের বাংলাদেশে কি রকমের ফিতনা আসছে, এই সমস্ত ফিতনা তারা দোয়া করতেন যে এই ফিতনাগুলি আসার আগে যেন আমাদেরকে আল্লাহ তাআলা আপনি নিয়ে যান। আমরাও এই ফিতনার সম্মুখীন আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দিয়ে আমরা বলতে পারি, ইজা আরাদতা বিকওমিন ফিতনাতান ফাতাওয়াফানা গায়রা মাফতুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়োজন যারা করেছেন, এবং যারা বিশেষ করে উনার 2 জন ভাই, একজন মিশিগান থেকে এবং উনি তো বাংলাদেশ থেকে, আলহামদুলিল্লাহ। আমি তো উনারা দাওয়াত দেন, আমি আর এই করছিলাম বলি নাই, মনে হয়েছিল তো বলতাম যে উনাদেরকে বলে, আজকালকে তো ইয়ার যুগ, কি বলে সবাই ইয়ে করতে পারে। যাই হোক, আমরা খুশি যে ওনারা শরীক হয়েছেন, ওনাদের থেকে বহু কিছু জানতে পারলাম ওলামায়ে কেরামের কাছ থেকে। এখন মুখতসর আমি বলবো ওনার ভাই উনি করুক, ভালো হবে। রফিক ভাই, ওই যে পাকিস্তানের একজন বড় শেখ, হযরত আপনি তো আমাদের হিসেবে আপনার মুসাফির অনেক দূর, আপনার কাছ থেকে আপনার দোয়া যদি পরিচালনা করেন। আমি বললাম যে আমার মনে হয় আমাদের মুরব্বী আমাদের সবার মুরব্বী নিউ ইয়র্কের মানে যত দিনে খেদমত হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের যে মুরব্বী হযরত মাওলানা অধ্যাপক মুহিবুর রহমান সাহেব, ওনার তত্ত্বাবধানে হইতেছে। উনি দোয়া করলে দোয়াটা আমার আরজ হইল, উনি দোয়া করলে আপনার আন্তরিকতা ভাই হিসেবে বুঝিয়ে দোয়া। আচ্ছা, আপনার হুকুম হইলে তো আর মানে রদ করা যাবে না। আমার আরজু আর কি আপনি করলে ভালো হয়।
بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين اللهم اغفر لهم اللهم اغفر عبدك حضرة العلام شيخ الحديث علامة إمداد الحق اللهم اغفر له وارحمه وادخل في جنتك روحه في جنة الفردوس الأعلى في جنة الفردوس الأعلى وارفع شأنه وزد شرفه وارفع شأنه واجعل مقامه في مقامه ونهار في مقعد صدق عند مليك مقتدر اللهم اغفر لنا وله اللهم اغفر لنا وله اللهم اغفر لحينا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان আয় আল্লাহ আয় আরহামার রাহিমিন আপনার নবী বলেছেন যে আল্লাহুম্মা আরহাম খুলাফাই আল্লাহ আমার খলিফাদেরকে তুমি রহম করো বলা হয়েছে যে মানহুম খুলাফাউকা আপনার নবী বলেছেন আল্লাযিনা ইয়ারউনা হাদিসি ওয়া ইউআল্লিমুনা নাস আপনার খলিফা আল্লাহ আপনার রাসূলের কথা মতে যারা হাদিস পড়ায় হাদিস রওয়ায়াত করে হাদিস পড়ায় তারা রাসূলের খলিফা ইয়া আল্লাহ বিশেষ খলিফা হাদিসের খলিফা চলে গেছেন আমাদেরকে রাখছি আল্লাহ তার উপরে আপনি রহম করেন তার শরফ তার সম্মান বাড়াই দিন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আলাইহিন জান্নাতুল ফিরদৌস নসিব করেন ইয়া আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন ইয়া আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তাদের ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজিয়াব করে দিন আল্লাহ আয় আল্লাহ তার পরিবার বর্গকে আয় আল্লাহ সান্ত্বনা দেন আপনি তাদেরকে সবর ও ধৈর্যের তৌফিক দেন আর আমাদের উপর আয় আল্লাহ যে ফিতনা মুসিবত আসতেছে এতে আপনি আল্লাহ মুস্তাকিম ইস্তেকাম দিয়ে ইস্তেকামের তৌফিক দেন ইয়া আল্লাহ আমাদের ভয় হইতেছে ফিতনাতে আমাদের ঈমানের হেফাজত করতে পারবো কিনা আল্লাহ আয় আরহামার রাহিমিন আমাদেরকে আপনার আবার বলতেছি আল্লাহ ওনাকে মাফ করেন রহম করেন এবং ওনার দরজা বুলন্দ করে দেন ওনার পরিবার আত্মীয় স্বজন যারা আছে ছেলে মেয়ে যারা আছে সবাইকে সবরের তৌফিক দেন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আমাদের এই মাহফিল থেকে আয় আল্লাহ দরবারে রিসালাতে আমাদের লক্ষ কোটি সালাত ও সালাম পৌঁছে দিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তাকাব্বাল মিন্না দাওয়াতানা মারজিয়াতান ওয়া মাকবুলাতান ওয়া মানজুরাতান ইনদাকা ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. আপনার সবাইকে ধন্যবাদ সবাই শরীক হওয়ার জন্য। জাযাকুমুল্লাহ।